আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আমাদের কার্যক্রম শুরু করি, বাকিরা আস্তে আস্তে জয়েন হোক। তো বেসিক্যালি আমাদের আজকের মিটিংটার উদ্দেশ্য তো আমরা সবাই জানি। আমরা আজকে হোয়াটসঅ্যাপ মার্কেটিং নিয়ে একটু ডিসকাস করব। পাশাপাশি আমাদের কিছু সফটওয়্যার আছে, তারা হচ্ছে আমরা এই সফটওয়্যার গুলো দিয়ে বেসিক্যালি হচ্ছে মার্কেটিংটা করব। তো আপনার এগুলো তো সবগুলোই পেইড সফটওয়্যার। তো যারা অলরেডি আমাদের ওয়ার্কশপে পেইড মেম্বার আছেন তাদেরকে অলরেডি সফটওয়্যার গুলো ইনস্টল করে দেওয়া হয়েছে। তো আমরা সফটওয়্যার গুলো আসলে ইউজেস গুলো দেখবো, পাশাপাশি বিভিন্ন মেথড গুলো সম্পর্কে দেখবো, যারা আগে মার্কেটিং করেছেন তারা কি কি প্রবলেম ফেস করেছেন এগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের এটা যেহেতু 1.5 ঘন্টার ওয়ার্কশপ, তো জুম মিটিং 40 মিনিট পর অটোমেটিক ক্লোজ হয়ে যায়। তো ক্লোজ হয়ে গেলে আমরা আবার সেম লিঙ্কে সেম কোড দিয়ে আবার জয়েন করতে পারবো। ঠিক আছে। তো আমরা তাহলে প্রথমে আলোচনাটা শুরু করে দিই। আর আমি আপনাদের সবার মাইক্রোফোন মিউট করে রেখেছি। যখন কেউ আমি কথা বলতে বলবো তখন কথা বলার জন্য মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলবেন, কথা বলে শেষ করে আবার মিউট করে দেবেন। ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমরা জানবো যে হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা আসলে কি। বেসিক্যালি হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মটাকে ইউজ করে যদি আমাদের কাস্টমারের সাথে কানেক্টেড হতে পারি তাহলে সেটাই হচ্ছে বেসিক্যালি হোয়াটসঅ্যাপ মার্কেটিং। পাশাপাশি হোয়াটসঅ্যাপ মার্কেটিং হচ্ছে আমরা আমাদের প্রমোশন, আপডেট এবং পার্সোনালাইজড মেসেজগুলো যখন আমাদের কাস্টমারদের কাছে পাঠাবো। ঠিক আছে। এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা আসলে কেন প্রয়োজন। বেসিক্যালি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড 2 বিলিয়ন হোয়াটসঅ্যাপ ইউজার আছে, এবং হোয়াটসঅ্যাপে এঙ্গেজমেন্ট রেটটা অনেক বেশি। ধরেন, আমাদের হোয়াটসঅ্যাপে যখন একটা মেসেজ আসে আমরা গুরুত্ব সহকারে আসলে মেসেজটা খুলে দেখি। ফোনে এত পরিমাণ স্প্যাম মেসেজ আসে, আমরা আসলে ফোনের মেসেজ এখন আর বলতে গেলে খুলে দেখি না। আর পাশাপাশি হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা হচ্ছে কস্ট ইফেক্টিভ এবং ইফিশিয়েন্ট। ঠিক আছে। এই হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং জিনিসটা কি, আমরা কি করতেছি, কেন দরকার, এই বিষয়টা। হ্যাঁ। এরপর আসেন আমরা আজকের ওয়ার্কশপে বেসিক্যালি কি কি আলোচনা করব। আজকের ওয়ার্কশপের এজেন্ডা গুলো আমরা প্রথমে হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা কি বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। 4টা সফটওয়্যার আসলে ইউজ করে দেখবো কেমন কি। হ্যাঁ, যে ওয়াপ টোটাল সলিউশন, ওয়া ডিফেন্ডার, ওয়া সিআরএম এবং বট মাস্টার। ঠিক আছে। এবং প্র্যাকটিক্যালি আসলে কাজগুলো দেখবো কিভাবে করা হয়। এবং কোশ্চেন আনসার সেশন থাকবে। আপনাদের যারা বিভিন্ন প্রবলেম ফেস করছেন, বিভিন্ন কোয়েরি আছে, কনফিউশনে আছেন যে আমি এই ধরনের মার্কেটিং করব কিনা বা কোন ধরনের করব, কিভাবে করলে ভালো হয়। মেইনলি আসলে ওয়ার্কশপটা প্রশ্ন উত্তর সেশন, কারণ আমি যে প্রেজেন্টেশন দিব বা কাজ দেখাবো এটা আমি একটা ভিডিও মেক করে ইউটিউবে ছেড়ে দিলে আপনারা সবাই দেখতে পারতেন। তো আসলে লাইভ করার উদ্দেশ্য এটাই যে আপনারা প্রশ্ন করবেন, প্রশ্নগুলোর আনসার থাকবে, তো সেখান থেকে অনেকগুলো বিষয় বের হয়ে আসবে। ঠিক আছে। তো আপনাদের কারো কোনো প্রি কোয়েশ্চেন আছে, প্রি রিকুইজিট বা এই বিষয়গুলোতে, যে হচ্ছে এই বিষয়টা আমার জানা দরকার, বা হচ্ছে কি আমার একটু কনফিউশন আছে, বা আমি কেন জয়েন করেছি আমি নিজেও জানি না, এরকম কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। কিংবা আমি এক ধরনের মনে করেছিলাম আসার পরে অন্যরকম দেখছি, এটাও থাকতে পারে। কেউ কিছু বলতে চাচ্ছেন কি? জি না, আপাতত বলতে চাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। আচ্ছা, এরপরে যে জিনিসটা বেসিক্যালি হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর কিছু বেসিক বিষয়। নাম্বার ওয়ান হচ্ছে টার্গেট অডিয়েন্স, যে আমি কার কাছে মেসেজ পাঠাবো। আমাদের ভিতরে কিছু ভুল ধারণা আছে, যে আমাদের এই ভুল ধারণাগুলো আসলে তৈরি হওয়াটা আমাদের দোষ না। বিভিন্ন কোম্পানিগুলো যারা মার্কেটিং সফটওয়্যার সেল করে বা মার্কেটিং এ ট্রেনিং করায়, তারা ভুলভাবে মার্কেটিং করায়, যে মনে করে যে আমাদের পুরো বাংলাদেশে যত মানুষ আছে সবাই আমার কাস্টমার, আমি যত নাম্বার আছে যতগুলো নাম্বার পাবো সবাইকে মেসেজ পাঠাতে থাকবো। এতে করে কতগুলো কিছু প্রবলেম হয়। যেমন হচ্ছে কাস্টমাররা বিরক্ত হয়, দ্বিতীয়ত হচ্ছে আমাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যায়, বিভিন্ন প্রবলেম তৈরি হয়, এই সমস্যাটা ক্রিয়েট হয়। ঠিক আছে। তো এই জন্য বেসিক্যালি আমরা সবার আগে চিন্তা করবো আমাদের টার্গেট অডিয়েন্সটা কে, বা কারা, কাদের জন্য আমি মার্কেটিং করতেছি, যে আমার কাস্টমার কারা। ঠিক আছে। আর তারা হচ্ছে কোথায় তাদের সময়টা ব্যয় করে, তারা আসলে কি করে। ধরেন কথার কথা, আমার কাস্টমার যদি হয় স্পোর্টস রিলেটেড যারা আছে, তারা তারা বিভিন্ন স্পোর্টস এর গ্রুপ গুলাতে, খেলাধুলার আলোচনায়, এই জায়গাগুলোতে তারা থাকতে পারে। এই জিনিসগুলো আমাদেরকে একটু থিঙ্ক করতে হবে। ঠিক আছে। আর মেসেজের যে টাইপ, আমরা আসলে বিভিন্ন ধরনের মেসেজ পাঠাই। যেমন ইনফরমেশনাল বিভিন্ন তথ্য দিয়ে মেসেজ পাঠাই, প্রমোশনাল মেসেজ পাঠাই, আমার অফার প্রমোশন, এবং পার্সোনালাইজড ফলো আপ মেসেজ পাঠাই। পার্সোনালাইজড ফলো আপ মানে হচ্ছে যখন আমার সাথে একজন একটা বিষয় নিয়ে যোগাযোগ করেছে, পরবর্তীতে তাকে ওই বিষয়টা নিয়ে আবার নক করা, যে আপনি তো এই বিষয় নিয়ে যোগাযোগ করছিলেন, তো এই ব্যাপারটা আপনি আসলে কি থিঙ্ক করেছেন, বা আমার প্রোডাক্ট সার্ভিসটা নিতে চাচ্ছেন কিনা, আপনি চেয়েছিলেন যে এই সময়টাতে নিতে, এরকম। ঠিক আছে। তো বেস্ট প্র্যাকটিসের সময় আমরা যে জিনিসটা আমরা অ্যাভয়েড করব, স্প্যামিংটা অ্যাভয়েড করব। তারপর হচ্ছে আমরা এঙ্গেজিং এবং কনসাইজ কন্টেন্ট ইউজ করব, এবং
বিভিন্ন মাল্টিমিডিয়া কন্টেন্ট গুলো, ইমেজ, ভিডিও, এগুলোকে প্রপারলি লেভারেজ করব। তাহলে এখানে যে শব্দটা আসছে স্প্যামিং, এটা হচ্ছে আমাদের মোস্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা না জেনে এই কাজটা সবচেয়ে বেশি করে থাকি। আমাকে কি কেউ একজন বলতে পারবেন স্প্যামিং জিনিসটা কি নিজের ভাষায়? কেউ একজন মাইক্রোফোন ওপেন করে কথা বলেন, আমাদের এটা তো ওয়ার্কশপ, হ্যাঁ, এটা আমি এক পক্ষ বলে যাব না, আপনাদের কথা জি, শুনবো, আমি আমিও বলবো। আমি আমি বলতে চাচ্ছি। জি প্লিজ বলেন হাসান সাহেব। স্প্যাম বলতে হচ্ছে কাউকে মেসেজ দিয়ে কোনো একটা অফার দেওয়া বা লিঙ্কের মাধ্যমে কোনো একটা অফার প্রোভাইড করা আর কি, যে লিঙ্কে যান বা আমরা এই কাজটা করি, আমাদের পেজ আছে কিন্তু আমাদের এই কাজটা হয়। এই বিভিন্ন ধরনের অফার দিয়ে একটু ফাঁদ পাতা আমরা সাধারণত স্প্যাম বলি আর কি। আচ্ছা, তাহলে আপনার ভাষ্য মতে হচ্ছে কাউকে কোনো মেসেজ পাঠালে, অফার দিলে এটা স্প্যাম, কিন্তু মার্কেটিং এর মেথডও তো কাউকে মেসেজ পাঠানো, তাহলে কোনটা অ্যাকচুয়ালি মার্কেটিং, কোনটা স্প্যাম? এই পার্থক্যটা কি কেউ ধরতে পারছেন? না, এই পার্থক্যটা এখনো আমি দেখতে পারিনি। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। স্প্যাম মেথডটা হচ্ছে যার যে সার্ভিসটা বা যেই প্রোডাক্টটা প্রয়োজন নাই, তাকে যদি আমি ওই প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেট মেসেজ পাঠাই তাহলে সেটা স্প্যাম। বা যে যেটাতে আগ্রহী না, সিম্পলি হচ্ছে এটা। ঠিক আছে? যে ধরেন একজন ব্যক্তি সে বিয়েই করে না, আমি তাকে মেসেজ পাঠালাম যে বাচ্চাদের প্যাম্পার্স কিনেন, বাচ্চাদের গুঁড়া দুধ কিনেন, বাচ্চাদের খেলনা কিনেন, তাহলে এই জিনিসটা কি হবে? এটাই ভুল মেথড আর কি, এটাই হচ্ছে স্প্যাম। এক্স্যাক্টলি। তো এখন আমরা প্রাথমিকভাবে মার্কেটাররা কিছু ক্রাইটেরিয়া দিয়ে, ধরেন আমাদের কিছু কাস্টমারের ডাটা সংগ্রহ করি, তার যে বৈশিষ্ট্য, সে তার যেই ডেমোগ্রাফিক্স, যে তার বয়স কত, সে কি ম্যারিড কিনা, সে তার লোকেশন কোথায়, সে কোন প্রফেশনে আছে, তারপর হচ্ছে সে কিসে কিসে ইন্টারেস্ট প্রকাশ করেছে, এই ব্যাপারগুলো, এই বৈশিষ্ট্যগুলো রিসার্চ করে আমরা মার্কেটাররা বোঝার চেষ্টা করি যে এই ভদ্রলোক আমার সার্ভিসে ইন্টারেস্টেড হতে পারে। ধরেন ফর এক্সাম্পল, আমি যদি একটা কোচিং সেন্টার চালাই যেখানে এইচএসসি তে ভর্তি হওয়ার কোচিং করা হয়, তো আমি যদি এসএসসি পরীক্ষার্থী 1,000 স্কুলে এসএসসি পাশ করেছে, এবার এরকম 1,000 প্রশিক্ষণার্থীর ফোন নাম্বার বা প্রশিক্ষণার্থীর অভিভাবকের ফোন নাম্বার আমার কাছে থাকে, তাহলে আমি মার্কেটিং করতে পারি তাদের কাছে, প্রাথমিকভাবে আমি ধারণা করতে পারি যে তারা আমার এই সার্ভিসটাতে ইন্টারেস্টেড হতে পারে। কিন্তু এটা হচ্ছে মিড লেভেল মার্কেটিং, কিন্তু একদম অ্যাকচুয়াল সলিড মার্কেটিং হচ্ছে যখন কেউ আমার কাছে ইন্টারেস্ট প্রকাশ করবে, তার কাছে মার্কেটিং করাটা হচ্ছে অ্যাকচুয়ালি সলিড মার্কেটিং। এগুলো আমরা আরো ডিটেলস দেখবো। বেসিক্যালি হচ্ছে ধরেন আমি একটা অফার দিলাম, এই অফার দেখে আমাকে 1,000, আমি কোনো একটা বুস্ট চালালাম, গুগলে অ্যাড দিলাম বা অন্য কোনো ভাবে মার্কেটিং করলাম, এই মার্কেটিং দেখে, অ্যাডটা দেখে বা আমার পোস্টটা দেখে বা আমার ডিটেলসটা পড়ে আমাকে 100 জন ব্যক্তি মেসেজ পাঠিয়েছে। এই 100 জন ব্যক্তি হচ্ছে আমার অ্যাকচুয়াল লিড, তাদের কাছে আমি যদি প্রমোশনাল মেসেজ পাঠাই, ইনফরমেশনাল মেসেজ পাঠাই বা পার্সোনালাইজড ফলো আপ পাঠাই, তাহলে এটা কিন্তু স্প্যামিং হবে না, এটা সলিড মার্কেটিং হবে। তো আমি কি পার্থক্যটা বোঝাতে পেরেছি, সলিড মার্কেটিং কোনটা, স্প্যামিং কোনটা? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে প্লিজ আর একজনই কথা বলছেন, বাকিরাও একটু একটু মাঝে মধ্যে রেসপন্স করেন, হ্যাঁ, আমরা এটা হচ্ছে অনেক ইন্টারেক্টিভ একটা সেশন আমরা চিন্তা করছি, সো ওইভাবে আপনারা একটু রেসপন্স করেন, কথা বলেন, হ্যাঁ। আচ্ছা। না, আমরা আ- বুঝতে পেরেছি। জি জি প্লিজ। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের প্রথম একটা সফটওয়্যার যেটা নিয়ে আমরা কাজ করবো, এটা হচ্ছে আমাদের সিগনেচার প্রোডাক্ট ওয়াপ টোটাল সলিউশন। এটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার। এটার কি ফিচার্স গুলো হচ্ছে আমরা আনলিমিটেড মেসেজ পাঠাতে পারি বিভিন্ন, মানে পার্সোনাল নাম্বার, কন্ট্যাক্টে এবং গ্রুপে, এবং আমরা বিভিন্ন গ্রুপ থেকে তাদের মেম্বারের ডাটাগুলো সংগ্রহ করতে পারি, গ্রুপের লিংক থেকে সংগ্রহ করতে পারি, এবং আমরা মেসেজের ডিলে ম্যানেজমেন্ট করতে পারি যেন আমার অ্যাকাউন্ট ব্যান না হয়ে যায়। আমি একটা টাইম সেট করে দিতে পারি যে একটা মেসেজ পাঠাবে 10-20 সেকেন্ড, 30 সেকেন্ড গ্যাপ দিয়ে আরেকটা মেসেজ পাঠাবে। আমি যদি একসাথে 1 মিনিটের মধ্যে 500 মেসেজ পাঠিয়ে দিই, তাহলে হোয়াটসঅ্যাপ বুঝবে যে আমি স্প্যামিং করছি, আমি অনেক বাল্ক মেসেজ পাঠাচ্ছি, তখন আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার চান্স থাকে। গুগল ম্যাপ ইন্টিগ্রেশন করা আছে যেটা আমরা টার্গেটেড ক্যাম্পেইন এর জন্য ইউজ করতে পারি, এবং আমরা অনেক বেশি ইম্পোর্ট করতে পারি, কন্ট্যাক্ট গুলো এক্সেলে ইম্পোর্ট করতে পারি। ঠিক আছে, আমরা এটা হচ্ছে একটা বড় পরিমাণ অডিয়েন্সকে ইফিসিয়েন্টলি কানেক্ট করতে পারি, এবং বাল্ক মেসেজ করার জন্য এটার খুব ইউজার ইন্টারফেসটা অনেক মডার্ন। একটা বিষয় হচ্ছে হোয়াটসঅ্যাপ নিজেই কিন্তু অফিসিয়ালি মেসেজিং সার্ভিস প্রোভাইড করে, তো এটা অনেক হাই এক্সপেন্সিভ। আমরা যারা নর্মালি মার্কেটিং এর কাজে যদি হোয়াটসঅ্যাপ থেকে অফিসিয়াল ওদের সার্ভিস ইউজ করে যদি মার্কেটিং করতে চাই, তাহলে আমাদের আসলে মানে প্রোডাক্টের বা সার্ভিসের প্রফিট বলতে আর কিছু থাকবে না। তো এই জন্য আমরা আসলে ম্যানুয়ালি মেসেজগুলো পাঠাই।
ওই জিনিসটা ম্যানুয়ালি আপনি যেভাবে পাঠাবেন ওইভাবে আপনার অ্যাকাউন্ট ইউজ করে আমরা সফটওয়্যার দিয়ে বেসিক্যালি পাঠিয়ে থাকি। এরপর আসেন ওয়া আচ্ছা, ডিফেন্ডার। এখানে আমার একটা প্লিজ প্রশ্ন ছিল। প্লিজ প্লিজ প্লিজ। জি সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপ থেকে যে আমরা নাম্বারগুলো নিব, জি। একই নাম্বার যদি ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে, আমরা যদি এক নাম্বার কি একাধিক গ্রুপে আছে কিনা বা এক্সেল শিটে এটা ডিটেক্ট করার কোনো হ্যাঁ, এক্সেল শিটে ইয়ে আছে ডিটেক্ট কিনা? করার খুবই সিম্পল অপশন আছে। আপনি এক্সেলে গুগলে সার্চ করলেই পাবেন। রিমুভ ডুপ্লিকেট একটা অপশন আছে। ধরেন আপনি 1 লক্ষ নাম্বার বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করলেন, যে নাম্বারগুলো ডুপ্লিকেট আছে ওগুলো রিমুভ হয়ে যাবে। অথবা আপনি চাইলে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে ডুপ্লিকেট গুলো মার্ক করে ফেলতে পারেন, যে ডুপ্লিকেট গুলো লাল কালার হয়ে যাবে, পরে আপনি ধরে ধরে একটা একটা ডিলিট করবেন। ঠিক আছে। আর হচ্ছে মনে করেন আমি চাইলে কি এই সফটওয়্যারের মাধ্যমে একটা নিজে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, গ্রুপ একটা না, আপনি একাধিক গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, গ্রুপে মেম্বার এড করতে পারবেন অটোমেটিকলি। ধরেন আমি 50 জনকে আমার, ধরেন আপনারা আজকে যারা জয়েন করছেন, আমি যদি চাই সবাইকে 1 মিনিটের মধ্যে একটা গ্রুপে অ্যাড করে নিতে, করে নেওয়া পসিবল। আমার একজন একজন করে অ্যাড করার প্রয়োজন হবে না। আপনাদের ফোন নাম্বারগুলো আপনারা যারা রেজিস্ট্রেশন করে ঢুকেছেন, ফোন নাম্বারটা তো এক্সেল ফাইলে আছে, জাস্ট আমি ওই ফাইলটা দিয়ে দিলেই না সবাই আপনারা গ্রুপে অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। বস, ওকে। আমার একটা জিনিস কোয়েরি জি, ছিল। প্লিজ প্লিজ। আমার একটা কোয়েরি হলো, সেটা হলো যখন গ্রুপে যখন আমার একটা এই নাম্বার গুলো ক্রিয়েট করা থাকবে, জি আমি যখন একটা মেসেজ যখন পাঠাবো, তখন আমার ওই মেসেজটা কি একটাই মেসেজটা সবার কাছে যাবে? জি জি। এখন আমি কোন কোন লোকের কাছে পাঠাচ্ছি, সেই লোকটাকে বুঝতে পারবে যে আমি ওই লোকটাকে পাঠাচ্ছি? আহ ওই লোকটাকে পাঠাচ্ছেন না, উনি বুঝতে পারবে না, উনি মনে করবে যে আপনি ওনাকে ধরেই ওনাকে পার্সোনালি মানে পাঠিয়েছেন। উনি বুঝবে যে শুধুমাত্র ওনাকে আমি পাঠাচ্ছি, জি তাই তো? জি জি, রাইট রাইট রাইট। আচ্ছা আচ্ছা, এটাই আর কি জানার জি জি। ছিল। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়া ডিফেন্ডার, আমাদের দ্বিতীয় যে সফটওয়্যারটা। আপনারা যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন আপনাদেরকে অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে সফটওয়্যারটা লাইসেন্স। তো এটার কাজ হচ্ছে এটা অ্যাসেস করে আপনার অ্যাকাউন্টের স্ট্রেংথ, মানে আপনার যে অ্যাকাউন্ট দিয়ে আমরা যখন মার্কেটিং করতে থাকি, ধরেন আমি 6 মাস ধরে মার্কেটিং করতেছি, হঠাৎ একদিন আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেল। তো এখন আমি জানতেও পারলাম না যে আমার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার রিস্কে ছিল। এবার 6 মাস ধরে আমি যত কন্ট্যাক্ট করেছি আমার ইনফরমেশন গুলো হারিয়ে গেল, বা ওই নাম্বারে যোগাযোগ করে কেউ আমার সাথে পেলো না। আমি ডাউনলোড করা থাকলে ওদের সাথে নতুন নাম্বার থেকে কন্ট্যাক্ট করতে পারি, কিন্তু ওই সুবিধাটা তো আমি আর পাচ্ছি না যে আগে যে কানেক্টেড ছিল। তো এটা যাতে না হয়, এই সফটওয়্যারটা দিয়ে আমরা যদি সপ্তাহে একদিন বা একটা নির্দিষ্ট সময় পর পর যদি আমি আমার অ্যাকাউন্টগুলোকে চেক করি, তাহলে ও আমার অ্যাকাউন্টগুলো বিভিন্ন প্যারামিটার দিয়ে চেক করে। যেমন আমার অ্যাকাউন্টের এইজ কত, কি কি অ্যাক্টিভিটিস করতেছি, আমি কতগুলো মেসেজ পাঠালাম, কতজন আমাকে রিপ্লাই করলো। ঠিক আছে, আমি একটু আগে যে স্প্যামের সংজ্ঞাটা বলেছিলাম, যে হোয়াটসঅ্যাপ, আমি ধরেন 1,000 লোককে মেসেজ পাঠালাম কিন্তু মাত্র 10 জন রিপ্লাই দিল, তাহলে এই 10 জন রিপ্লাই দিলে তখন হোয়াটসঅ্যাপ বুঝে যে আমি মানুষকে মেসেজ দিয়ে বিরক্ত করছি। এখন আমি তো আসলে কাউন্ট করতে পারতেছি না কতগুলো মেসেজ পাঠাচ্ছি, কতজন রিপ্লাই দিচ্ছে, ইন্টারেস্ট প্রকাশ করছে, কতজন নট ইন্টারেস্টেড। তো এই সফটওয়্যার আমাকে এগুলো অ্যানালাইসিস করে রিপোর্ট দিবে। ঠিক আছে, পাশাপাশি আমার আইডিটা ভালো রাখার জন্য আমরা একটা অ্যাকাউন্ট খুলে আমরা কিন্তু শুধু মেসেজ পাঠাতে থাকি, এটা কিন্তু ভালো না। নিয়ম হচ্ছে আমার একটা আইডি, মানে হোয়াটসঅ্যাপ যখন বুঝবে যে আপনি একটা আইডি শুধু মার্কেটিং পারপাসে ইউজ করতেছেন, হোয়াটসঅ্যাপ চাইবে যে ওই অ্যাকাউন্টটা ব্যান করে দিতে। তো আমরা হোয়াটসঅ্যাপকে বোঝানোর চেষ্টা করি যে আমার আইডিটা আমি মার্কেটিং, এটা আমার পার্সোনাল আইডি, আমি এটা দিয়ে অনেক কাজ করি। এটার জন্য আমি, নিয়ম হচ্ছে আমি রিলেটেড অনেকগুলো গ্রুপে জয়েন হব, মাঝে মধ্যে গ্রুপে কনভারসেশন করব, মেসেজিং করব, তাহলে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভিটিস ভালো থাকবে। তো এই জিনিসগুলো আমি করতেছি কিনা সেটাও আমাকে এই সফটওয়্যার কিন্তু কাউন্ট করে দিবে, আমি কতগুলো গ্রুপে জয়েন আছি, কতগুলো গ্রুপে কনভারসেশন কি পরিমাণ করেছি, এগুলো। ঠিক আছে, হাসান সাহেব হাত তুলেছেন, কিছু একটা বলতে চাচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি একটা বিষয় বলতে জি চাচ্ছি। জি, প্লিজ প্লিজ। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে তো দুইটা হোয়াটসঅ্যাপ আছে। আর জি সেটা হচ্ছে পার্সোনাল হোয়াটসঅ্যাপ এবং বিজনেস জি পারপাসে এখন আরেকটা হোয়াটসঅ্যাপ জি চলে। আমার কাছে দুইটাই আছে। জি। তো বিজনেস হোয়াটসঅ্যাপ যেটা, ওইটা দিয়ে যদি আমি এই কাজগুলো করি, সেক্ষেত্রে কি হ্যাঁ, কোনো রিস্ক আছে? না রিস্ক নেই, বরঞ্চ ওইটা আরো বেটার। হোয়াটসঅ্যাপ পার্সোনালটা থেকে বিজনেসটা দিয়ে পাঠালে বেটার। কারণ হোয়াটসঅ্যাপ বুঝে যে বিজনেস পারপাসে আপনি একটু বেশি মেসেজিং করতেই পারেন, কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে অনেক বেশি মেসেজিং করতেছেন, এটাকে ভালো চোখে দেখে না। হ্যাঁ হ্যাঁ, এটা একটু আহ, জানার জি দরকার ছিল। প্লিজ। এরপরে হচ্ছে এটা আপনাকে রিকমেন্ডেশন দিবে যে আপনার অ্যাকাউন্টের ডিউরেবিলিটি, আপনার অ্যাকাউন্টকে শক্ত করার জন্য কোন কোন জায়গাটাতে আপনার সময় দেওয়া দরকার। এখন আমার অনেক ক্লায়েন্ট আছে যারা আমার সফটওয়্যার ইউজ করেন, অলরেডি হিউজ পরিমাণ ক্লায়েন্ট আমার সফটওয়্যারটি ইউজ করতেছে, তাদের কাছ থেকে যে ফিডব্যাক গুলো পাচ্ছি ওই অনুযায়ী আমি আসলে আজকের ওয়ার্কশপটা ডিজাইন করার চেষ্টা করেছি, যে ওই বিষয়গুলো আলোচনা করব যাতে ভুল না হয়। আমার ক্লায়েন্টরা আমাকে ডিরেক্ট এটাই বলে যে ভাই আমার এত সময় নাই যে এগুলো নিয়ে রিসার্চ করব, কাস্টমাররা আমার অ্যাকাউন্টের কি অবস্থা, গ্রুপে আছে কিনা, এত সময় না, আমি শুধু মেসেজ পাঠাতে থাকবো।
তো টু বি ফ্র্যাঙ্ক যদি এরকম বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে এত কম খরচে এই সফটওয়্যার ইউজ করাটা আমার জন্য রিস্ক হবে। আমি হোয়াটসঅ্যাপে যেই কস্টিং আছে, এক একটা মেসেজ পাঠাতে মনে হয় 8-10 টাকার মতো খরচ হয়, 1,000 মেসেজ পাঠালে 10,000 টাকা খরচ হবে। ওইটা হচ্ছে আমার জন্য মানে কনভেনিয়েন্ট আর কি, যে ওইখানে আর কোনো কিছু চেক করবে না। কিন্তু আমি তো অনেক কম খরচে, আমি খুব অল্প টাকা দিয়ে 1 বছর পর্যন্ত এই সফটওয়্যারটা ইউজ করতেছি বা 6 মাস পর্যন্ত ইউজ করতেছি। তো যেহেতু আমি টাকা সেভ করছি, সো আমাকে ওই জায়গায় একটু সময় দিতে হবে। আমি যদি মনে করি আমি একটা টি শার্ট কিনবো 3,000 টাকা দিয়ে শোরুম থেকে, তাহলে আমি গিয়ে নিয়ে আসতে পারি। আর আমি যদি চিন্তা করি আমি 500-1,000 টাকা দিয়ে একটা টি শার্ট কিনবো, খুব ভালো মানের কিনবো, তাহলে আমাকে 10 জায়গায় হাঁটতে হবে, ঘুরতে হবে, যাচাই করতে হবে, তারপরে ওইটার পিছনে এক্সট্রা সময়, শ্রম, ইফোর্ট দিতে হবে। এই ব্যাপারটা থেকে আপনারা একমত নাকি দ্বিমত আছে? না, একমত আছে। জি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমাকে বেনিফিট দিচ্ছে হচ্ছে আমার অ্যাকাউন্টটা ব্যান হওয়া থেকে প্রোটেক্ট করতেছে, এবং আমি আমি যেন আরো সেফলি মেসেজ গুলো পাঠাতে পারি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সফটওয়্যার, ওয়া ডিফেন্ডার। সো এটা আমরা এক্সপ্লেন করলাম। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কোয়েরি থাকলে করতে পারেন। এরপরে হচ্ছে আমাদের তৃতীয় সফটওয়্যার যেটা আমরা দেখব, এটা হচ্ছে ওয়া সিআরএম। এটা হচ্ছে একটা সিআরএম সফটওয়্যার। এটা দিয়েও মেসেজ পাঠানো যায়, কিন্তু আমাদের একটা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজ করার জন্য যে ফিচারগুলো প্রয়োজন, বিশেষ করে গ্রুপের ভিতরে আমি যখন 100টা গ্রুপে জয়েন আছি, এই গ্রুপগুলোর ভিতরে কোন কাস্টমার গুলো হচ্ছে বেশি অ্যাক্টিভিটিস করতেছে, এগুলোকে আলাদা করা, কোন গ্রুপের আমার অ্যাক্টিভিটিস কি, এই জিনিসগুলো খুব প্রপারলি, এমনকি গ্রুপকে অ্যাডমিন টুল আছে যে কোনো কাস্টমার এই কথাটা বললে তাকে অটোমেটিকলি গ্রুপ থেকে রিমুভ করে দিবে। এরকম বেশ কিছু ফিচার আছে গ্রুপ রিলেটেড, যেন আপনি কাস্টমারদের সাথে রিলেশনে অনেক বেশি আপনি কানেক্টেড থাকতে পারেন। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে এটা দিয়েও সেম ভাবে আমাদের ওয়াপ টোটাল সলিউশনের মতো মেসেজ পাঠানো যায়। এখানে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে একই কাজগুলো কিন্তু আমাদের কয়েকটা সফটওয়্যার দিয়ে করা যায়। যে ওয়াপ টোটাল সলিউশন দিয়েও মেসেজ পাঠানো যায়, আবার ওয়া সিআরএম দিয়েও মেসেজ পাঠানো যায়। কারণ আপনি আমাকে বলতে পারেন যে একই কাজের জন্য আমার দুইটা সফটওয়্যার কেন, কিন্তু ওয়াপ টোটাল সলিউশনের কিছু এক্সট্রা ফিচার আছে। যেমন ওয়াপ টোটাল সলিউশন একমাত্র সফটওয়্যার যে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন, যেটা হচ্ছে আমাদের সিগনেচার প্রোডাক্ট। এখানে আপনি একসাথে 10টা অ্যাকাউন্ট লগ ইন করে রাখতে পারেন। আপনি যখন মেসেজ পাঠাবেন, এক একটা মেসেজ এক একটা অ্যাকাউন্ট থেকে যাবে। সেই জিনিসটা কিন্তু আবার আপনি এখানে পাবেন না, এখানে একসাথে একটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। কিন্তু এখানে আপনি গ্রুপ অ্যাক্টিভিটিস গুলো, তারপরে হচ্ছে বিভিন্ন, যেমন ধরেন ট্র্যাকিং করা, সেগমেন্টেশন করা, টেমপ্লেট ক্রিয়েট করা, এই কাজগুলো এখানে করতে পারবেন। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে মানে এটা হচ্ছে কমিউনিকেশনের জন্য এটা খুব ভালো কাজ করে। ফিচারগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আহ, আমরা প্রথমে একটু জাস্ট আইডিয়া দিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমাদের লাস্ট যে সফটওয়্যারটা, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর জন্য ওয়ার্ল্ডে খুব 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 পপুলার একটি হাই এক্সপেন্সিভ টুল। অন্যান্য সফটওয়্যার গুলো থেকে এই জিনিসটা হচ্ছে কি, এই টুলটা অনেক ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে, অনেক হাই ফিচার, এবং এটা হচ্ছে প্রাইস বেশি হওয়ার কারণে অনেকে ইউজ করতে পারে না। ঠিক আছে, এটা এর জন্য এটা রেভলিউশনারি টুল বলতেছে। ঠিক আছে। তো এটা হচ্ছে, এটার সবচেয়ে মানে কিছু কিছু সুবিধা আছে, যেমন পার্সোনালাইজড ক্যাম্পেইন করা, যে আমি ধরেন 1,000টা মেসেজ পাঠাবো, 1,000 জনের কাছে 1,000টা ফরম্যাটে যাবে, বা একটা ইউনিক কোড নাম্বার থাকবে, ধরেন এক একজনের কাছে এক একটা কোড জেনারেট হয়ে যাবে। তাতে করে কি হবে, হোয়াটসঅ্যাপ বুঝবে যে আলাদা আলাদা মেসেজ যাচ্ছে, আপনি ইনভয়েস পাঠাচ্ছেন বা এরকম কিছু। তো এরপরে হচ্ছে এটা অটোমেশনের বেশ কিছু কাজ করা যায়। যেমন ধরেন, খুব মজার একটা ফিচার হচ্ছে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন এই সফটওয়্যারটাতে। আপনার যদি একটা চ্যাট জিপিটি অ্যাকাউন্ট থাকে, সেটার এপিআই এই সফটওয়্যারের ভিতরে যদি কানেক্ট করে নেন, তাহলে আপনি অনলাইনে না থাকলে চ্যাট জিপিটি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে চ্যাট জিপিটিকে যদি আপনি কিছু গাইড করে রাখেন যে আমার প্রোডাক্ট এটা, প্রাইস এত, আমার এই ফিচার আছে, তখন কাস্টমার যখন মেসেজ পাঠাবে, চ্যাট জিপিটি ঠিক মানুষের মতো করে আপনাকে আপনার মেসেজগুলো রিপ্লাই দিবে। কাস্টমার বুঝতেও পারবে না যে সে একটা রোবটের সাথে চ্যাট করতেছে। বুঝতে পারতেছি? আচ্ছা, এখন এই যে জি, 4টা সফটওয়্যারের বুঝতে বিষয়ে পারছি। কারো কোনো কোশ্চেন বা কোয়েরি আছে কিনা, যে 4টা সফটওয়্যার কেন, বা কোনটার কি কাজ, কোনটার স্পেশালিটি কি? হ্যাঁ, হাসান সাহেব হাত তুলেছেন, বলেন প্লিজ। হ্যাঁ, বট মাস্টারের বিষয়ে একটু কথা বলতে চাই, যেটা হচ্ছে জি চ্যাট জিপিটি কথা বলছেন। জি চ্যাট জি। জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে বট মাস্টার কিভাবে মানে আমি এটা কানেক্ট করবো? এটা আমরা দেখাই দিব, কোনো সমস্যা নেই, এটা খুবই সিম্পল। কিন্তু কত হচ্ছে আপনার ওই অ্যাকাউন্টে ডলার থাকতে হবে। হ্যাঁ, চ্যাট জিপিটি আবার তাদের এই কাজ সার্ভিসটা, এপিআই সার্ভিসটা পেইড। তো ওই অ্যাকাউন্ট আচ্ছা থেকে আপনার আচ্ছা, যখন চ্যাট অনেকে জিপিটি, কনভার্ট। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, বলেন প্লিজ। এটা এটা ফেড বলতে এটা কত টাকা, কত ডলার কত টাকা এটা ফেড হচ্ছে না? নির্দিষ্ট না, আপনি যে পরিমাণ কনভারসেশন হচ্ছে সেই অনুযায়ী টাকা কেটে নিবে। শুধু কি কনভার্সেশনের জন্য, নাকি এটা জাস্ট চ্যাট জিপিটি যে ফেড ভার্সন আছে ওই না না, ফেডটা নিলেই হবে?
না, পেইড ভার্সন নিলে আপনি একটু এপিআই ডকুমেন্টেশন পড়ে দেখেন যে ওদেরকে কোন প্যাকেজে কি কি পলিসি আছে, কোনো আহ, আপডেট থাকলে আপনি আমাকে ইনফর্ম করতে পারেন, সেটা আমি পরবর্তীতে ওইটা অ্যাড আচ্ছা করবো। ঠিক আছে, এটা যখন তাহলে পোর্ট মাস্টারের সাথে আপনি কানেক্ট করে দেখাবেন তখন দেখে নিব জি নাকি জি, ঠিক আছে। আচ্ছা, আপনি এর প্র্যাকটিক্যালি দেখাবেন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো। আচ্ছা, ঠিক এরপরে আছে। দেখেন, এটা হচ্ছে আমাদের, এখন আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখবো আসলে এই সফটওয়্যারগুলো কনফিগারেশন করা, মেসেজ কিভাবে পাঠানো যায়, ক্যাম্পেইন গুলো কিভাবে ক্রিয়েট করা যায়। ঠিক আছে, তো তাহলে আমরা প্রথমে হচ্ছে আমাদের প্রথম সফটওয়্যার যেটা আছে ওয়াপ টোটাল সলিউশনটা ওপেন করি। ঠিক আছে, এটা আমার কম্পিউটার ইনস্টল করা আছে। তো আপনারা যারা সফটওয়্যারটা নিয়েছেন তারা তো অলরেডি অ্যাক্টিভেট করেছেন, আর যারা নেন নাই তারা হচ্ছে এই সফটওয়্যারটা যখন আমার কাছ থেকে পেইড করে নেবেন তখন আপনি হচ্ছে এই সফটওয়্যারটা, আমি একটা সেট আপ ফাইল দেবো, আপনি ইনস্টল করে ওপেন করলে একটা কোড নাম্বার শো করবে। ওই কোড নাম্বারটা আমার কাছে পাঠালে ওই কোডের এগেনস্টে আপনার ডিভাইসের জন্য আমি একটা লাইসেন্স কোড ইস্যু করে দিব, ওই কোডটা বসিয়ে দিলে অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, তো এই সফটওয়্যারটা অনেকেই সেল করে এই সফটওয়্যারগুলো, কিন্তু অনেকে আছে যে হচ্ছে ক্র্যাক ভার্সন সেল করে, অনেকে আবার হচ্ছে এই ওল্ড ভার্সন সেল করে। আমি সবসময় লেটেস্ট ভার্সন আপডেট আসার মধ্যে 24 ঘন্টার ভিতরে আমি আপডেটটা প্রোভাইড করি। পাশাপাশি হচ্ছে লেটেস্ট ভার্সন, এবং আমার এগুলো সবগুলো ডেভেলপার থেকে জেনুইন অথেন্টিক লাইসেন্স কিনে নেয়া। ঠিক আছে, সো হচ্ছে বেশ, পাশাপাশি আমি গ্রুপ চ্যাটে অ্যাড করে রাখি, কোনো প্রবলেম হলে আমরা সাপোর্ট দিই, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে, এরপরে আসেন, আমরা এই সফটওয়্যারটা হচ্ছে প্রথম যে অপশনটা, এটা হচ্ছে মেসেজ পাঠানোর অপশন। ঠিক আছে, এখান থেকে আমি এই নাম্বারগুলো এখানে আমি চাইলে ডিরেক্ট লিখেও দিতে পারি, অথবা এই যেখানে এক্সেল ফাইল আছে আমি চাইলে এক্সেল ফাইল অ্যাড করতে পারি, অথবা অন্য কোনো টেক্সট ফাইল থেকে কপি পেস্ট করতে পারি। তো এখন যে জিনিসটা হচ্ছে, আমরা এখান থেকে মেসেজ পাঠাতে পারবো। এখানে দেখতে পাচ্ছি আমরা মেসেজ 1, মেসেজ 2, মেসেজ 3, এভাবে অনেকগুলো ভ্যারিয়েশন তৈরি করা আছে। ঠিক আছে, এই ভ্যারিয়েশন গুলো কি, ধরেন আমার একটা মেসেজকেই আমি 5টা ভ্যারিয়েশন করে 5 জনের কাছে 5 ভাবে পাঠাবো। হুম, ধরেন আমি একটু যদি দেখি, ধরেন আমি একটু যদি চ্যাট জিপিটি ইউজ করি। ঠিক আছে, ধরেন চ্যাট জিপিটি কে আমি বললাম যে মেয়েকে মার্কেটিং মেসেজ ফর ওয়ার ডিফেন্ডার। ঠিক আছে, আমি আমার ওয়ার ডিফেন্ডার সফটওয়্যারের জন্য একটা মার্কেটিং মেসেজ হচ্ছে কি, সে বলছে আমাকে আরো কিছু ডিটেলস দেওয়ার জন্য। তো আমি একটু কিছু ডিটেলস দিয়ে দিই। কারণ আমার এই যে ওয়ার ডিফেন্ডার সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটার কিছু ডিটেলস আমি এখান থেকে দিয়ে দিই। ওকে, এই ডিটেলস গুলো তাকে দিয়ে দিলাম। এখন সে এগুলো দিয়ে শর্টে আমাকে একটা মার্কেটিং মেসেজ বানিয়ে দিবে। এই যে, ঠিক আছে, এখন ধরেন আমি এই মেসেজটা পাঠাবো আমার কাস্টমারদেরকে। তাহলে এখন একই মেসেজ যখন আমি অনেককে পাঠাবো তখন তো হোয়াটসঅ্যাপ এটাকে আহ, খারাপ মনে করবো। আমি যদি চ্যাট জিপিটি কে বলে দিই যে ক্রিয়েট 5 ভ্যারিয়েশনস, তাহলে সে আমাকে কিন্তু 5টা ভ্যারিয়েশন তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে মানে একই কথাগুলোই 5 ভাবে লেখা আছে। ঠিক আছে, তাহলে 5 জনের কাছে 5টা মেসেজ যাবে। কনসেপ্টটা কি বুঝতে পারছি? জি, বুঝতে বুঝতে পারছি। তাহলে আর বুঝতে পেরেছি। হোয়াটসঅ্যাপ মনে করতেছে না যে হচ্ছে একই মেসেজ আপনি 5 জনের কাছে 5 ভাবে পাঠাচ্ছেন। তো আমি, হোয়াটসঅ্যাপের চোখে ধুলা দিচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, রাইট, কিছুটা। এখন কি করব, আমরা বাংলাদেশের একটু গরিব মানুষ না, তো হচ্ছে কি আমরা এর জন্য ওদের যে প্রাইস আমরা এই টাকা দিয়ে কিনে আসলে কি ইউজ করতে পারি কিনা। আচ্ছা, এই যে এখানে একটা জিনিস হচ্ছে কি, এই যে হোয়াটসঅ্যাপের কিন্তু এই যে দেখেন এখানে যেই টাইটেল গুলো বোল্ড করা আছে না, আমরা যদি হোয়াটসঅ্যাপের এখানে যদি টাইটেলের একটা আগে একটা স্টার এবং পরে একটা স্টার দিয়ে দিই তাহলে মেসেজটা কিন্তু বোল্ড হয়ে যাবে। হ্যাঁ, তখন জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের নিজস্ব একটা ফিচার আর কি। আচ্ছা, ধরেন ভ্যারিয়েশন 3, মেসেজ 3 তে দিলাম, ভ্যারিয়েশন 4, মেসেজ 4 এ দিলাম, এবং ভ্যারিয়েশন 5, মেসেজ 5 এ দিলাম। ঠিক আছে, এগুলো আমরা যখন রিয়েল লাইফে আমাদের মার্কেটিং করব তখন আমরা হচ্ছে কি এই জিনিসগুলো আমরা দেখে চেক করে পড়ে দেখবো, আমি যে আসলে এআই কে দিয়ে আমি যে কন্টেন্টটা লিখালাম এটা কি আমার বিজনেসের সবগুলো তথ্য ঠিকভাবে রিপ্রেজেন্ট করতেছি কিনা। ঠিক আছে, এআই এর যদি ভুল হয় তখন আমার বিজনেসটা ভুলভাবে রিপ্রেজেন্ট হবে। তো এই যে 5টা আলাদা আলাদা মেসেজের কনসেপ্টটা বুঝতে পারছি কিনা সবাই? হ্যাঁ ভাই, এটা জি ক্লিয়ার হয়ে বুঝতে যাচ্ছে। পারছি। আচ্ছা, এখন দেখেন নিচে একটা অপশন আছে ডিলে সেটিংস, যে আমি প্রতি 10 থেকে 20 সেকেন্ড, প্রতি 10টা মেসেজ পর পর সে 10 থেকে 20 সেকেন্ড ডিলে করবে। যে আর একটা হচ্ছে 4 থেকে 8 সেকেন্ড প্রতি মেসেজ পর পর। এটা ডিফল্ট ভাবে সেট করা আছে, কিন্তু আমরা আমাদের সেফটির জন্য এটা একটু বাড়ায় দিই, 10 থেকে 20 দিয়ে প্রতিটা মেসেজ পর পর 10 থেকে 30 সেকেন্ড গ্যাপ দিল, এবং 10টা মেসেজ পর পর এটা ধরেন
30 থেকে 60 সেকেন্ড গ্যাপ দিলে, এটা আমরা যত বাড়ায় দিব তত আসলে মেসেজগুলো যেতে বেশি সময় লাগবে, কিন্তু আমার অ্যাকাউন্টটা বেশি সিকিউর থাকবে। ঠিক আছে। আমরা অনেক সময় দেখা যায় যে আমার 100 মেসেজ যেতে 1 ঘন্টা লেগে গেল, এটা হচ্ছে আমরা অনেক সময় বিরক্ত হই, কিন্তু আসলে এটা বিরক্ত হওয়ার কিছু নাই। আপনি যে এই সব মেসেজগুলো পাঠানোর জন্য 1 ঘন্টা যে আপনি কম্পিউটারের সামনে বসে থাকা লাগবে, ব্যাপারটা তা না। আপনি এটা মেসেজ সেন্ড করে দিয়ে আপনি অন্য কাজ করতে পারেন, বা এই সফটওয়্যার মিনিমাইজ করে রেখে অন্য কাজ করতে পারেন, ও মেসেজ পাঠাতে থাকবে। ঠিক আছে। আর সবসময় মেসেজ পাঠানোর সময় আমরা খেয়াল রাখবো আমাদের টার্গেট অডিয়েন্স যারা, ওরা যেই টাইমটাতে অ্যাভেলেবল থাকে। কারণ আমি স্টুডেন্টদেরকে মেসেজ পাঠাবো, স্টুডেন্টরা কোন টাইমে ফ্রি থাকে, বা চাকরিজীবীদেরকে মেসেজ পাঠাবো, ওরা কোন টাইমে অ্যাভেলেবল থাকে, ওই টাইমটাতে মেসেজ পাঠালে ভালো ফিডব্যাক পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন এই মেসেজ পাঠানোর সিস্টেমটা তো বুঝতে পারছি, আমরা পাঠায় দেখাবো একটু পরে। আচ্ছা, এরপরে দেখেন এখানে দ্বিতীয়, এই যে এখানে বাম পাশের মেনুতে দেখেন 3টে অপশন আছে। ফার্স্ট অপশনটা হচ্ছে মেসেজ সেন্ডিং এর, যেটা ডিফল্ট ভাবে ওপেন হয় প্রথম লগ ইন করার পরে। দ্বিতীয় যে অপশনটা, এটা সেম ভাবে 5টা ভেরিয়েশন মেসেজ পাঠাতে পারবো, কিন্তু এটা গ্রুপের। আমি যদি অনেকগুলো গ্রুপের লিংক এখানে দিয়ে দিই যে গ্রুপগুলোতে আমি জয়েন আছি, তখন সে কি করবে, ওই গ্রুপগুলোতে মেসেজগুলো পাঠাতে থাকবে। বুঝতে পারছি? প্রথমটা অনেকে আছে যে এই গ্রুপের এখানে এসে নাম্বার আপলোড করে মেসেজ পাঠানোর চেষ্টা করে, হয় না। কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে গ্রুপের জন্য। এই যে প্রথমটা বাম পাশে প্রথম অপশনটা, আমার মাউস দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন, প্রথম অপশনটা হচ্ছে মানে মানুষকে মেসেজ পাঠানোর জন্য, দ্বিতীয় অপশনটা হচ্ছে গ্রুপের। অনেকগুলো গ্রুপের লিংক আমি যদি এখানে গ্রুপের আপলোড, লিঙ্ক কি এখানে টাইপ করে দিতে হয় নাকি না না, এক্সেল আপলোড শিটে? এক্সেল ফাইল আপলোড করে দিবেন। এই যে এখানে সুন্দর অপশন আছে আপলোড এক্সেল ফাইল, আমরা আপলোড করে আচ্ছা, দেখাবো, ঠিক কোনো আছে। সমস্যা নেই। এরপরে দেখেন এই যে এখানে বাম পাশে দেখেন একটা সেটিং এর মতো অপশন আছে, এখানে আমাদের অনেকগুলো টুল আছে, দেখতে পাচ্ছেন? এগুলো যতগুলো কাজ আছে, এগুলো প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা সফটওয়্যার লাগে, কিন্তু আমরা এই সবগুলো সফটওয়্যার একটা সফটওয়্যারের ভিতরে দিয়ে দিছি। এই জন্য আমরা আমাদের এই ওয়ার্ক টোটাল সলিউশন প্রোডাক্টটাকে বলি আমাদের সিগনেচার প্রোডাক্ট। ঠিক আছে। সিগনেচার প্রোডাক্ট বলি এই জন্য, কারণ এই যে দেখেন এখানে গেট গ্রুপ মেম্বার লেখা আছে, আমি যদি কোন এখানে গ্র্যাব নাওতে ক্লিক করলে প্রথম আসবে ক্লিক টু ইনিশিয়েট। আমার হোয়াটসঅ্যাপটা অলরেডি এখানে লগ ইন করা আছে। ঠিক আছে। তো আমরা এখানে হচ্ছে দেখি লগ ইন অবস্থায় আমার জাস্ট হোয়াটসঅ্যাপটা এখানে লোড হবে, লোড হলে আমি আমার যেই গ্রুপগুলোতে আমি জয়েন আছি সেই গ্রুপের নাম, মেম্বারদের নাম্বারগুলো এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবো। আমরা একটু দেখি, আমার অ্যাকাউন্টটা লোড হচ্ছে। আচ্ছা, ওকে, আমার অ্যাকাউন্ট লোড হয়ে গিয়েছে। ঠিক আছে। এখন আমি এখানে এই যে গেট গ্রুপ মেম্বারে ক্লিক করলাম, ক্লিক করলে আমার এই অ্যাকাউন্টে থেকে আমি যে গ্রুপগুলোতে জয়েন আছি সেই গ্রুপগুলো এখানে চলে আসবে, লোড হয়ে, হয়তো একটু সময় নেবে। মাঝে মধ্যে যদি সার্ভার ইস্যুতে ধরেন কোনো কিছু নেটওয়ার্ক প্রবলেম করে, আপসেট হওয়ার কিছু নাই। আমরা হচ্ছে কোনো প্রবলেম হলে কয়েকটা স্টেপ নিব। প্রথম হচ্ছে সফটওয়্যারটা রিস্টার্ট দিব, দ্বিতীয়ত হচ্ছে পিসি রিস্টার্ট দিব। আচ্ছা, আর আরেকটা কাজ আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখেন একটা সেটিং অপশন আছে, এখানে যাওয়ার পরে চেক ফর ইন্টারনাল আপডেট দিব, যদি কোনো ইন্টারনাল আপডেট আসে। তারপর আপডেট ক্রোম ড্রাইভার, এটা দিলে আমার যে ক্রোম আছে ক্রোমের ড্রাইভারগুলো আপডেট হয়ে যাবে। আর এরপর হচ্ছে এই যে ক্লিয়ার সেশন, ক্লিয়ার প্রোফাইল ক্যাশ, ক্লিয়ার বোর্ড ক্যাশ, এগুলো সবগুলো ক্লিয়ার করে নেব কোনো প্রবলেম হলে। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের প্রাথমিক স্টেপ আর কি, কোনো প্রবলেম হলে সেটা সলভ করা। আমরা একটু অপেক্ষা করি, এর মধ্যে আপনাদের কোনো কোশ্চেন বা কোয়েরি থাকলে বলতে পারেন। আচ্ছা, এটা হয়ে গেছে। এরপরে ক্লিয়ার সেশন দিলাম, তারপরে হচ্ছে ক্লিয়ার প্রোফাইল ক্যাশ, ক্লিয়ার বোর্ড ক্যাশ। ওকে, সবগুলো ক্লিয়ার করে নিলাম। আচ্ছা, এখন আবার একটু চেষ্টা করি। গেট গ্রুপ মেম্বার, ক্লিক টু ইনিশিয়েট। আচ্ছা, এবার দেখি। ওই যে দেখেন সবগুলো গ্রুপ এখানে চলে আসছে, আমি যতগুলো গ্রুপে জয়েন আছি সবগুলো গ্রুপ এখানে চলে আসছে। আমি চাইলে হচ্ছে মাল্টিপলও সিলেক্ট করতে পারি, আমি একটাও সিলেক্ট করতে পারি। আবার আমি আমার কিবোর্ডে ক্লিক করে কিবোর্ডের থেকে আমি যদি চাই যে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে একটা একটা করে ক্লিক করি, তাহলে এই মাল্টিপল গ্রুপ সিলেক্ট হয়ে যাবে। তো আমি আপাতত হচ্ছে একটা গ্রুপ এখান থেকে সিলেক্ট করি, ধরেন ফর এক্সাম্পল আমি এখানে একটা গ্রুপ, এই যে 204, এই গ্রুপটা সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করে আমি ওকে দিলাম। এখন দেখেন এই যে একটা এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাচ্ছে। আমি যদি ডেস্কটপ সিলেক্ট করে এটাকে সেভ দিই, তাহলে ডেস্কটপে এই এক্সেল ফাইলটা সেভ হয়ে গিয়েছে। আমি একটু ডেস্কটপ থেকে ফাইলটা ওপেন করি। হুম, এই যে আমরা দেখতে পাচ্ছি এই গ্রুপে যে মেম্বাররা আছে তাদের ফোন নাম্বারগুলো চলে আসছে এখানে।
বুঝতে পারছি কি বিষয়টা? আচ্ছা, একটা গ্রুপে কয়টা মেম্বার অ্যাড করা যায়? গ্রুপে মেম্বার এড করার কোনো লিমিট নেই তো। হ্যাঁ, আনলিমিটেড, আপনি যা পারেন, কিন্তু কথা হচ্ছে আপনি যদি অল্প সময়ের ব্যবধানে যদি অনেক বেশি মেম্বার এড করে ফেলেন তাহলে হচ্ছে কি আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার রিস্ক থাকবে। আমরা মেসেজ পাঠানোটা যেভাবে ডিলে সেট করে করব, সেম ভাবে গ্রুপে মেম্বার এড করাটাও ডিলে সেট করে করব। ওকে। আচ্ছা ভাইয়া, জি, হ্যালো। বলেন। আপনার এই সফটওয়্যার এটার কি ট্রায়াল ভার্সন আছে নাকি ডিরেক্ট পেইড ভার্সন? এটা পেইড ভার্সনই, কিন্তু একান্তই যদি ট্রায়াল প্রয়োজন হয় দেয়া যাবে, কোনো সমস্যা নেই। যদি ট্রায়াল দেখতে চান সেটা দেয়া যাবে, পেইডের কোনো জি। পেইড ভার্সনে আপনি কেমন প্রাইস রাখতেছেন? প্রাইসটা আমরা হচ্ছে ভিডিওতে না বলি, কারণ ভিডিওটা তো ইউটিউবে যাবে, আমাদের ও ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, বা হচ্ছে সেশনের আচ্ছা পরে আচ্ছা। আমরা হচ্ছে প্রাইস গুলো নিয়ে আবার ডিটেলস আলোচনা করবো, কারণ প্রাইস চেঞ্জ হুম হতে হুম, পারে। আমরা এই মুহূর্তে অনেক কম প্রাইসে দিচ্ছি, কিন্তু আমরা খুব রিসেন্টলি আসলে প্রাইসটা বাড়াবো। ওকে। তো ঠিক এরপর আছে। আসি, তাহলে আমরা গ্রুপ মেম্বার গুলো গ্র্যাব করা বুঝতে পারছি। এরপর আসেন আমরা যদি চাই যে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ কোনো ওয়েব পেজ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক গুলো নিয়ে আসবো। এখানে গ্র্যাব নাওতে ক্লিক করলে আমার ব্রাউজারটা ওপেন হবে। হ্যাঁ, এই যে ব্রাউজারটা ওপেন হলো, আমি যে কোনো কিছু লিখে সার্চ করতে পারি, ধরেন ঢাকা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, বা ধরেন আমি চাই যে এই ধরেন মালয়েশিয়ার ডাক্তারদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক থাকলে, এগুলো কিন্তু সবগুলো টুলস সব সময় যে সবগুলো টুলস ইউজ করে আমি সব কাজ করতে পারবো ব্যাপারটা তা না। এখানে আমার অনেক অপশন আছে, একভাবে না হলে আরেকভাবে ট্রাই করবো। এখন একটা অপশন যদি কাজ না করে, তাহলে আমরা যদি বলি যে এই অপশনটা কেন কাজ করতেছে না, এটা আসলে ঠিক না। এক এক মেথড এক এক ক্ষেত্রে, আসলে আপনার বিজনেসের ক্ষেত্রে কোন মেথডটা অ্যাপ্লাই হবে এটা আসলে হচ্ছে মানে আপনার ক্ষেত্রেই বলা যাবে যে কোন বিজনেসের ক্ষেত্রে, মানে প্ল্যানিংটা আসলে আপনার, যে আপনার বিজনেসের জন্য আপনি এই সফটওয়্যারটাকে কিভাবে ইউটিলাইজ করবেন। আমাদের সফটওয়্যারে অনেক অপশন আছে, এখন ইউজিংটা হচ্ছে আপনার কাছে। এখন ধরেন আমি এখানে একটা লিঙ্কে ঢুকলাম, এই লিঙ্কের ভিতরে প্রায় 12,000 হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সে বলতেছে ব্রাউজারে। একটু দেখি লিঙ্কগুলো। আচ্ছা, এখানে বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন গ্রুপ আছে, ভালো খারাপ মিলায়, ঠিক আছে, এই যে এগুলোর উপর এক একটার উপর ক্লিক করলে এক একটা গ্রুপে জয়েন হওয়া যাবে। তো এসব যেগুলো পাবলিকলি পাওয়া যায়, এসব গ্রুপ আবার অনেক সময় বন্ধ হয়ে যায় বা গ্রুপের লিঙ্ক চেঞ্জ করে ফেলে। তারপর আমরা কালেক্ট করতে পারি, যেখানে স্টার্ট গ্র্যাবিং এ ক্লিক করলে ও এখান থেকে হচ্ছে এই যে গ্রুপের লিঙ্ক গুলো কালেক্ট করে দিবে। ঠিক আছে, এই যে দেখেন আমি ডেস্কটপে গিয়ে সেভ করছি, এই যে এই পেজ থেকে যতগুলো গ্রুপের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সবগুলো সে আমাকে কালেক্ট করে দিয়েছে। আমি যদি এখন চাই যে এই সবগুলো গ্রুপে জয়েন হতে, সেটাও পারবো এই লিঙ্ক আপলোড করে দিয়ে, কিন্তু একসাথে অনেক বেশি গ্রুপে জয়েন রিকোয়েস্ট দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। বুঝতে পারছি? ক্লিয়ার কিনা? আবার আমরা মেসেজ পাঠানোর সময় একটা জিনিস মাথায় রাখবো, যে ধরেন আমি প্রতিদিন 500 করে মেসেজ পাঠাবো। আমি 500 মেসেজ একবারে না পাঠাই দিয়ে আমি যদি দিনের মধ্যে 100 100 করে 5 বার পাঠাই, সকালে 100 পাঠালাম, দুপুরে 100, বিকালে 100, সন্ধ্যা 100, রাতে 100, এভাবে দিলে আমার অ্যাকাউন্ট আরো বেশি সিকিউর থাকবে। পাশাপাশি আমি যদি অনেক বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি এখানে কানেক্ট করে রাখি, লগ ইন করে রাখি, যে হচ্ছে আমি সবাইকে মিউট করে দিচ্ছি, কেউ কথা বললে আনমিউট করে কথা বললেন। তো এই যে এখানে দেখেন অ্যাকাউন্টস অপশনে গেলে এখানে আমি দুইটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে, আমি যদি আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে চাই তাহলে অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক। আচ্ছা, হাসান সাহেব কিছু একটা বলতে চাচ্ছেন, প্লিজ আনমিউট করে বলেন। জি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, মেসেজ কি সবসময় মানে সফটওয়্যার থেকে পাঠাতে হবে? আমি বাই এনি চান্স কোনো কারণে বাইরে থাকলে মোবাইল থেকেই পাঠাতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পারবেন। আপনি নর্মালি হোয়াটসঅ্যাপ যেভাবে ইউজ করেন সেভাবে তো করবেনই, তার পাশাপাশি এডিশনালি সফটওয়্যার আপনার কাজটা একটু সহজ করে দিচ্ছে, এটাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে আমি আপনাকে আবার মিউট করে দিচ্ছি। আচ্ছা, আপনি মিউট হয়ে গেছেন অলরেডি। আচ্ছা, এই যে দেখেন এখানে অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করে ধরেন আমি আর একটা অ্যাকাউন্ট অ্যাড করবো, যে হ্যাঁ ধরেন আমার বাসার নাম্বার, হ্যাঁ এই নাম্বারটা আমি এখানে অ্যাড করবো, এই যে অ্যাডে ক্লিক করলাম, অ্যাকাউন্ট অ্যাডেড সাকসেসফুলি। এখন আমি এটার এখানে দেখেন পাশে লোড অপশন আছে, চাইলে ডিলেটও করতে পারবো। লোড অপশনে গেলে এখানে আমার ব্রাউজারে হোয়াটসঅ্যাপ চলে আসবে, কিউআর কোড। এখন আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে এই কিউআর কোড দিয়ে আমি ওয়েব ব্রাউজারে যেভাবে লগ ইন করি ওইভাবে জাস্ট কিউআর কোডটা স্ক্যান করলে এই অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেলে হচ্ছে এটা আবার আমি এটা এখানে লগ ইন থেকে যাবে, এটা আর যে বারবার লগ ইন করা লাগবে এরকম না, একবার লগ ইন করলে দীর্ঘদিন পড়ে থাকে।
ঠিক আছে, পরবর্তীতে আমি এই অ্যাকাউন্টগুলো, যে কয়টা অ্যাকাউন্ট আছে, 5টা অ্যাকাউন্ট থাকলে 5টা অ্যাকাউন্ট ইউজ করে আমি মার্কেটিং করতে পারবো। আর যদি একটা ডিফল্ট অ্যাকাউন্ট সিলেক্ট থাকে, আমি যে কোনো একটা অ্যাকাউন্টের উপর রাইট বাটন দিয়ে সেট অ্যাজ প্রাইমারি অ্যাকাউন্ট দিলে ওইটা ডিফল্ট হয়ে যাবে। মানে যেই কাজগুলো একটা অ্যাকাউন্ট ইউজ করে হয়, যেমন ধর নাম্বার ফিল্টারিং করা বা এইসব কাজগুলো, ওই ডিফল্ট অ্যাকাউন্টটা ইউজ হবে। আর অন্যান্য মার্কেটিং এর ক্ষেত্রে সবগুলো ইউজ হবে, মেসেজিং এর ক্ষেত্রে। এই বিষয়ে কোনো কোশ্চেন বা কোয়েরি আছে কিনা? আচ্ছা, এই সফটওয়্যারের সবচেয়ে ইন্টারেক্টিভ, সবচেয়ে আচ্ছা, এক্সেপশনাল এই ফিচার, বিষয়টা প্লিজ প্লিজ এই বলেন। বিষয়টা আবার আবার একটু বলেন, আমি ভালো করে বুঝতে পারিনি এটা। আচ্ছা, আবার বললে একটু আপনি ভিডিও দেখে নিয়েন পরে প্লিজ, আমরা তো আসলে লিমিটেড টাইম, একই বিষয়টা রিপিট করা আচ্ছা একটু আচ্ছা, কঠিন ঠিক আছে। হবে, প্লিজ। হ্যাঁ, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন হোয়াটসঅ্যাপ অটো রেসপন্ডার বট। এখানে আমি এটা ক্লিক করে রেখে আমি যদি এখানে কিছু ইউজার ইনপুট লিখে রাখি, যে আমার এখানে কেউ যখন লিখবে, যে এই একটা কথা লিখবে, একটা নির্দিষ্ট উত্তর চলে যাবে। ধরেন আমার এখানে কেউ লিখলো যে আমার প্রোডাক্ট হচ্ছে, ধরেন কথার কথা, আমার প্রোডাক্ট হচ্ছে বিস্কুট, ঠিক আছে, বিস্কুট লিখলো, তখন তার কাছে একটা উত্তর চলে যাবে। এটা যদি এক্সাক্ট লিখি তাহলে ঠিক এই কথাটা লিখলে উত্তর যাবে। আর যদি কন্টেন্টস দেই তাহলে সে যত কিছুই লিখুক, কথার মাঝখানে বিস্কুট কথাটা থাকলে এই রিপ্লাইটা যাবে। আর যদি স্টার্ট ফ্রম দিই তাহলে বিস্কুট দিয়ে শুরু হলে রিপ্লাই যাবে, আর এন্ড উইথ দিলে বিস্কুট দিয়ে শেষ হলে উত্তর যাবে। তো আমরা কন্টেন্টসটাই নর্মালি ইউজ করি। ঠিক আছে, এখানে আমি অ্যাড মেসেজে গিয়ে একটা মেসেজ অ্যাড করে রাখলাম, যে ধরেন আমাদের অনেকগুলো বিস্কুট আছে, তারপরে হচ্ছে ধরেন টাইপস, যা যা প্রয়োজন আমার আমি এটা লিখে রাখলাম, লিখে অ্যাড করে দিলাম। এখন আমি এটা সেভ দিয়ে রাখলে, হ্যাঁ, যখন আমি এই যে এখানে স্টার্টে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করে যদি রেখে দিয়ে আমি বাইরে চলে যাই, সারাদিনও এই যে এই ওয়ার্ডগুলো যখন কেউ আমাকে মেসেজ করবে, এই ওয়ার্ডগুলো যখন থাকবে, তখন ওই মেসেজের উত্তরটা ওই ওয়ার্ড দিয়ে, ওই রিপ্লাইটা দিয়ে চলে যাবে। বুঝতে পারছি কনসেপ্টটা? জি, বুঝতে অটো পেরেছি। রিপ্লাই, এটা হচ্ছে ফিক্সড অটো রিপ্লাই। আর যেটা বট মাস্টারে বলেছিলাম ওইটা হচ্ছে চ্যাট জিপিটির অটো রিপ্লাই। ওইটা হচ্ছে চ্যাট জিপিটি কিন্তু মানুষের মতো করে একটা কথা জিজ্ঞেস করছে, সে ঘুরায় পেঁচায় উত্তর দিবে। আর এটা হচ্ছে আপনি ফিক্সড, এই ওয়ার্ডটা থাকলে এই রিপ্লাইটা চলে যাবে, এরকম। আচ্ছা, এরপরে আসেন কন্টাক্ট লিস্ট গ্র্যাবার। এখানে ক্লিক করলে আমার যেই ফোনের যেই কন্টাক্ট লিস্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, যাদের সাথে আমি হোয়াটসঅ্যাপে কনভারসেশন করেছি। আচ্ছা, এই যে উইন্ডোটাতে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপটা ওপেন আছে, এই উইন্ডোটা আমরা সবসময় ওপেন রেখে দিব, তাহলে আমার আর বারবার ইনিশিয়ালাইজ করতে হবে না। আমি যখন এটা টুলে যাব, এটা অটোমেটিক ইনিশিয়ালাইজ হয়ে যাবে। এখন আমি যদি বলি গ্র্যাব অল সেভ কন্টাক্টস, এখানে ক্লিক করলে আমি যাদের সাথে কনভারসেশন করেছি তাদের মধ্যে যেই নাম্বারগুলো আমার কাছে সেভ করা আছে, সেই কন্টাক্ট লিস্টগুলো এখানে সেভ হয়ে যাবে। এই যে আমি এখানে সেভ হয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন গ্র্যাবল গ্রুপস। এখানে দিলে আমি যে এই গ্রুপগুলোতে জয়েন আছি সেই গ্রুপের লিস্টগুলো এখানে আহ, চলে আসবে লিঙ্ক সহকারে, এই যে, ঠিক আছে। আহ, এখানে কিছু কিছু গ্রুপের মনে হয় প্রাইভেসি দেওয়া আছে, এই জন্য লিঙ্ক আসে। এই যে দেখেন গ্রুপের লিঙ্কগুলো চলে আসছে, যেগুলো আমি এই লিঙ্কগুলো চাইলে আমি আপলোড করে আমি ওগুলোতে মেসেজ পাঠাতে পারবো, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে গুগল ম্যাপ ডাটা এক্সট্রাক্টর। এটা খুব স্পেশাল, খুব 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 স্পেশাল একটা ফিচার আমাদের এই সফটওয়্যার। শুধু এই কাজটার জন্য, এই লিড জেনারেশনের জন্য অনেক এক্সপেন্সিভ সফটওয়্যার কিনতে হয়, কিন্তু আমাদের এই সফটওয়্যারের ভিতরে এটা ফ্রিতে দেয়া আছে। আমি এটা ওপেন করলে, এই যে গ্র্যাব নাওতে ক্লিক করে স্টার্ট করলে, ধরেন আমি একটা কন্ডিশন লিখে দিলাম তাকে, যে আমার সব হচ্ছে কি, ধরেন আমার সব স্কুলের, তো স্কুলের ফোন নাম্বার লাগবে, ঠিক আছে, স্কুলস অফ চিটাগং বা স্কুল ইন চিটাগং, এভাবে লিখে দিলাম। ধরেন আমার চিটাগং আর সিলেটে আমার ধরেন স্কুলের কন্ট্যাক্ট লিস্ট গুলো লাগবে, সিলেট ইন চিটাগং, ঠিক আছে। এড করলাম। আমি গুগল ম্যাপ থেকে সার্চ করে 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 একটা একটা করে সংগ্রহ করতে পারে, অনেক সময় লাগে, কিন্তু সেই কাজটা আমাকে এই সফটওয়্যার কত দ্রুত করে দেয়। এই যে দেখেন স্টার্ট করলাম, ইনিশিয়ালাইজ হয়ে গেল, কিন্তু আমি জাস্ট এখন এখানে স্টার্ট গ্র্যাবিং দিব। ইমেল আইডি টিক মার্ক দিয়ে দিলে ইমেল সহকারে আসবে। স্টার্ট গ্র্যাবিং এ ক্লিক করলাম, এখন দেখেন সে কি করে। এই যে দেখেন অলরেডি আসতেছে, ডাটাগুলো দেখতে পাচ্ছেন, সেই কিন্তু আপনার হয়ে, আমি যদি ওকে এভাবে 15-20 মিনিট, আধা ঘন্টা যদি রান করে রাখি, তাহলে আমি অন্তত 200-400 স্কুলের ফোন নাম্বার খুব সহজেই কালেক্ট করে নিয়ে আসতে পারবো। কেমন মনে হচ্ছে ফিচারটা? এবার বেশ মজাদার। চলো। হ্যাঁ, এটা ভালো, বেশ হ্যাঁ, ভালো। খুবই সুন্দর, কিন্তু একটা কোয়েরি ছিল। জি জি, প্লিজ প্লিজ বলেন। আমি কি আমার কোয়েরিটি বলবো? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন,
কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি এখানে যেটা দিয়েছেন স্কুলের নাম্বার গুলো কালেকশন হচ্ছে। জি। এখন আমি যদি জানতে চাই যে আমি আমার ওয়েবসাইট লিস্টিং গুলো দিচ্ছি, বা দেখা যাচ্ছে অনেক অনেক জায়গার ওয়েবসাইট, নট অনলি ফর স্কুল, হুম হুম। অনেক জায়গায় দেখা যায় যে ওয়েবসাইট দেওয়া থাকে, হ্যাঁ বাট হ্যাঁ লিঙ্ক আপ করলে তাদেরকে দেখা যায় কোনো ওয়েবসাইটের কোনো সেখানে কোনো উপদেশ পাওয়া যায় না। তো হ্যাঁ আমি হ্যাঁ। যদি চাই যে এখানে মনে করেন যে সেই ওয়েবসাইটের লিঙ্ক গুলো পেতে চাই, তাহলে সেই জিনিসগুলো কিভাবে কালেকশন করতে পারি? এই যে ওয়েবসাইটের লিঙ্কগুলো এখানে দেয়া আছে, তো গুগল ম্যাপে যাদের ওয়েবসাইট আপডেট করা আছে সেগুলো এখানে অটোমেটিক চলে আসতেছে। ও আচ্ছা আচ্ছা, ওয়েবসাইট অলসো হ্যাঁ, এখানে আছে। নাম, তাহলে ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট, ইমেইল বুঝতে পারছি, আইডি, হ্যাঁ, ওপেনিং আওয়ার, ক্লোজিং আওয়ার, গুগল ম্যাপের লোকেশন, ইনস্টাগ্রাম প্রোফাইল, টোটালি তাদের ফেসবুক প্রোফাইল, সবকিছু চলে আসছে। যা যা আছে সবকিছু চলে আসতেছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসেন, এই আমি এটা স্টপ করে দিলাম আপাতত। হ্যাঁ, স্টপ করে দেওয়ার স্যার পর হ্যাঁ বলেন প্লিজ। স্যার আমাকে যে ওই আমার অফিসে যে গুগল ম্যাপ করে দিয়েছিলেন, এই ম্যাপ কি একই নাকি? হ্যাঁ হ্যাঁ, একই। জি। ও, আচ্ছা, মানে এখানে তো অনেক কিছু আসে, বুঝি না। ঠিক আচ্ছা আছে ঠিক স্যার, আছে, হ্যাঁ রাখছো। হ্যাঁ প্লিজ। ওকে। আচ্ছা, এরপর আসেন, এখানে আমি এক্সপোর্ট দিলে সে যা ডাটা সংগ্রহ করছে 200 500 সব এক্সপোর্ট হয়ে যাবে। ঠিক আছে। আর আমি যদি চাই এখান থেকে এক্সপোর্ট নাম্বারস অনলি, তাহলে শুধু যাদের ফোন নাম্বার আছে ওইগুলো এক্সপোর্ট হবে আলাদাভাবে। ঠিক আছে, আমি আপাতত হচ্ছে যে কি এক্সপোর্টে ক্লিক করলাম, ক্লিক করে আমি সবগুলো ডাটা এক্সপোর্ট করে নিলাম। ওকে। এখন দেখেন আমার এই যে এখানে সবগুলো যেগুলো সংগ্রহ হয়েছে সবগুলো ডাটা এখানে চলে আসছে। এখন আসেন, আমি এই নাম্বারগুলো নিয়ে যদি আমাদের সফটওয়্যারে কাজ করতে চাই, আমাদেরকে এক্সেলে একটু কষ্ট করতে হবে। এই নাম্বারের ফিল্ডটা ফার্স্টে নিয়ে আসতে হবে, নামের আগে নিয়ে আসতে হবে। আমি জাস্ট এখান থেকে কাট করলাম, তারপরে এখানে এসে ইনসার্ট কাট সেলস এটা দিলাম, তাহলে নাম্বারগুলো ফার্স্টে চলে আসলো। এই কাজটুকু আমাদের একটু কষ্ট করে এক্সেলে করতে হবে। ঠিক আছে, সেভ করে নিলাম। এখন আসেন, এখানে দেখেন, আমি যদি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি ডাটার মধ্যে থেকে শর্ট অপশনে যাই, শর্টে গিয়ে আমি যদি শর্ট বাই মোবাইল নাম্বার দিই, তাহলে আমার এই মোবাইল নাম্বার অনুযায়ী ডাটাগুলো শর্ট হয়ে যাবে। এই যে যেগুলোতে মোবাইল নাম্বার আছে ওগুলো উপরে চলে আসছে, বাকি ডাটাগুলো আমি ডিলিট করে দিই আমার প্রয়োজন নেই। আর আমি ওখান থেকে নেওয়ার সময় চাইলে শুধু নাম্বারগুলোও নিতে পারবো। ওকে। আচ্ছা, এখান থেকে আমি চাইলে আর একটু দেখে, আমি চাইলে এই যে এখান থেকে দেখেন টিএনটি নাম্বার আছে, এগুলো চাইলে আমি সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবো। এবং কিছু বিদেশি নাম্বার আছে, আমরা কিন্তু সব দেশের নাম্বারে মেসেজ পাঠাতে পারবো, কিন্তু আমি একটা ফরম্যাটিং এর কারণে আপাতত বিদেশি নাম্বারটা কেটে দিলাম। ঠিক আছে, দিয়ে আমি এই নাম্বারগুলো সেভ করে নিলাম গুগল ম্যাপ ডাটা। এখন আসেন, আমার আমি একটু হচ্ছে কি এই 2 3টা টুল একটু টপকে পরের টুলে চলে যাই। আচ্ছা, একটা টুল পর টপকে পরের টুলে চলে যাই। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার। এই হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টারে আমি যদি নাম্বারগুলো দেই, সে আমাকে চেক করে দিবে যে কোন কোন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে। আমি যদি আপলোড এক্সেলে যাই, একটু আগে যে নাম্বারটা, যে লিস্টটা সংগ্রহ করলাম গুগল ম্যাপ ডাটা, এই নাম্বারে ক্লিক করলাম, দেখেন সবগুলো নাম্বার চলে আসছে। এখন আসেন, যে কোনো নাম্বার চেক করার সময় অবশ্যই কান্ট্রি কোড থাকতে হবে, প্লাস থাকার দরকার নেই, কিন্তু কান্ট্রি কোড মানে বাংলাদেশের কান্ট্রি কোড সহ 880 সহ থাকতে হবে। কিন্তু দেখেন আমরা এক্সেল থেকে যখন সংগ্রহ করছি অটোমেটিকলি জিরোগুলো মুছে গেছে, 1 থেকে আছে, তাই না? বুঝতে পারতেছেন সবাই নাকি র্যান্ডম শুনে জি। যাচ্ছে? হ্যাঁ, এখন আমি জাস্ট এই নাম্বারের উপর একটা রাইট বাটন দিয়ে অ্যাড কান্ট্রি কোডে চলে যাব। এখানে গিয়ে 880 দিব, সাথে সাথে আমার ওকে দিলে সাথে সাথে আমার সবগুলো নাম্বারে 8 যোগ হয়ে গেছে। 100 নাম্বার থাকলে 100 নাম্বার 8 যোগ হয়ে যাবে। এখন আমি ইনিশিয়াল তো আমার করাই আছে, না হলে আমি ইনিশিয়েট করতে হতো। আমি এখানে আপাতত যেহেতু অল্প নাম্বার আছে, আমার যেই টাইম সেট করা আছে আমি ওই না টাইম দিয়ে দিয়ে দিই। যদি বেশি নাম্বার হয় তখন আমরা এখানেও একটু 10 20 সেকেন্ড ডিলে টাইম সেট করে দিব। ঠিক আছে, স্টার্ট করলাম। দেখেন সে অটোমেটিকলি আমাকে এই 8টা নাম্বার চেক করে দিয়েছে। যেগুলোতে হোয়াটসঅ্যাপ আছে ওগুলোতে অ্যাভেলেবল লেখা আছে, আর যেগুলোতে হোয়াটসঅ্যাপ নাই ওগুলোতে নট অ্যাভেলেবল লেখা আছে। আর বিজনেস অ্যাকাউন্ট কিনা, যদি বিজনেস অ্যাকাউন্ট থাকে তাহলে ট্রু লেখা আছে, বিজনেস অ্যাকাউন্ট না হলে, পার্সোনাল অ্যাকাউন্ট হলে ফলস লেখা আছে। বুঝতে পারছি জিনিসটা? জি। এখন আমি যদি এক্সপোর্ট অল দিই, তাহলে এই স্ট্যাটাস সহকারে নাম্বারগুলো এক্সপোর্ট হয়ে যাবে। আর যদি চাই যে না, আমি শুধুমাত্র অ্যাভেলেবল যেগুলোতে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারগুলো আমি আলাদাভাবে সংগ্রহ করব, তাহলে আমি এক্সপোর্ট অ্যাভেলেবলে ক্লিক করলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আলাদাভাবে সেভ হয়ে যাবে। আমার এখানে নাম্বার ফিল্টার অ্যাভেলেবল নামে আগের একটা ফাইল ছিল, ওটা রিপ্লেস হয়ে গেছে। এই যে এই নাম্বারগুলো আলাদা হয়ে গেছে। এখন আমি চাইলে এই নাম্বারগুলোতে মেসেজ পাঠাতে পারবো। জাস্ট আমি যদি এই যে একটু আগে যে টুলটা দেখেছিলাম,
এই যে এখানে যে নাম্বার সেন্ড করার যে অপশনটা দেখেছিলাম, এখানে আমি আপলোড এক্সেলে গিয়ে এই যে নাম্বার ফিল্টার অ্যাভেলেবল এটা দিয়ে যদি দেই, এখন যদি মেসেজটা সেন্ড করে দিই, তাহলে এই ব্যক্তিদের কাছে মেসেজটা চলে যাবে। সেন্ড করাটা আমরা দেখবো, লাস্টে দেখবো, ঠিক আছে? আপাতত আমি এগুলো কেটে দিলাম। আচ্ছা, এরপরে আসেন, এখানে আছে দেখেন হোয়াটসঅ্যাপ অটো গ্রুপ জয়েনার। এখানে গিয়ে আমি স্টার্টে ক্লিক করব। ক্লিক করে যদি আমি ওই যে গ্রুপের লিঙ্ক গুলো যে কালেকশন করেছিলাম না, ওই লিঙ্ক গুলো আমরা যদি সেম ভাবে আমরা মোবাইল নাম্বার যেভাবে প্রথমে নিয়ে আসছিলাম, একইভাবে গ্রুপ গুলো আমি প্রথমে নিয়ে আসব। প্রথমে নিয়ে আসার পরে আমি জাস্ট এখানে স্টার্ট দিলে অটোমেটিকলি আমার এক একটা গ্রুপে জয়েন হতে থাকবে, যদি গ্রুপগুলো জয়েন হওয়ার জন্য অ্যাভেলেবল থাকে, না থাকলে আবার হবে না। ঠিক আছে? আর এখানে সেম ভাবে বেশি গ্রুপ যদি হয়, তখন আমরা 2 4 5 10টা গ্রুপ হলে কোনো সমস্যা নাই, 10 20টা গ্রুপ হলে কোনো সমস্যা নাই। যদি 50 100টা 200 500 গ্রুপ হয়, তখন আমরা একটু ডিলে টাইমটা বাড়ায় দিব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন গ্র্যাব অ্যাক্টিভ গ্রুপ মেম্বার্স। আমি যদি চাই আমাদের একটা গ্রুপ থেকে অ্যাক্টিভ মেম্বারদেরকে আলাদা করবো। আচ্ছা, আমি ইনিশিয়েটটা মনে হয় কেটে দিয়েছিলাম। আচ্ছা, এটা আবার ইনিশিয়েট হোক। আচ্ছা আচ্ছা, ইনিশিয়ালেট হয়েছে। এখন আমি যদি স্টার্ট গ্র্যাবিং এ যাই, তাহলে আমার গ্রুপগুলো আমার কাছে শো করবে। ঠিক আছে? ধরেন আমি একটা গ্রুপ মেম্বার এখান থেকে সিলেক্ট করি। ধরেন একটা গ্রুপ সিলেক্ট করলাম, সিলেক্ট দিলাম। এখন দেখেন সেই গ্রুপের মেম্বার গুলোকে আলাদা করে দিচ্ছে আমাকে। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। এক্সপোর্টে গেলেও সেই গ্রুপে মনে হয় মেম্বার কম। আমি একটু কমপ্লিট হয়ে গেলে দেখি। আচ্ছা, এখানে 2 জনের ডাটা পেয়েছে যারা মেসেজ পাঠিয়েছে। আমি আরেকটু অ্যাক্টিভ একটা গ্রুপ থেকে ডাটাগুলো সংগ্রহ করি। স্টার্ট গ্র্যাবিং। আরেকটু অ্যাক্টিভ একটা গ্রুপ থেকে সংগ্রহ করি। আহ, ধরেন এই গ্রুপ থেকে সংগ্রহ করি। আচ্ছা, এই গ্রুপগুলো অনেকদিন অ্যাক্টিভ নেই, তো এই জন্য পুরাতন ডাটাগুলো দিচ্ছে না। রিসেন্ট একটা গ্রুপ দেই। আচ্ছা, এটা আচ্ছা, বেশি ডাটা পাওয়া যাচ্ছে না এখানে। আমার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যখন গ্রুপে কে কতগুলো মেসেজ করেছে কোন গ্রুপে। আর বেশিরভাগ গ্রুপগুলোতে হয় কি, শুধু অ্যাডমিন মেসেজ পাঠায়, অন্যদেরকে মেসেজ দেওয়ার সুযোগ দেয় না আর কি। এজন্য আমি ডাটাগুলো পর্যাপ্ত পাচ্ছি না। আচ্ছা, আমি তারপরেও আরেকটু চেষ্টা করে দেখি। আহ ধরেন হচ্ছে এটা দিয়ে দেখি। আচ্ছা, এই যে দেখেন এখানে 81টা ডাটা পেয়েছে। ঠিক আছে? তো এই 81টা ডাটা আমি যদি একটু চেক দিই, আহ, এটা কি নামে সেভ হলো, অ্যাক্টিভ গ্রুপ মেম্বার বা এরকম কিছু। আবার সেভ করি, মাল্টিপল গ্রুপ অ্যাক্টিভ মেম্বার্স। ঠিক আছে? এই যে মাল্টিপল গ্রুপ অ্যাক্টিভ মেম্বার্স। এখানে দেখেন প্রত্যেকটা নাম্বারের সাথে লেখা আছে কে কতটা মেসেজ পাঠিয়েছে। আমি যদি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি হচ্ছে এই যে এক্সেলের ডাটা মেনু থেকে শর্টে যাই, শর্টে গিয়ে যদি হচ্ছে আমি টোটাল মেসেজ দিয়ে লার্জেস্ট টু স্মলেস্ট দিই, যে বড় থেকে ছোট, তাহলে যারা বেশি মেসেজ পাঠিয়েছে ওই ব্যক্তিগুলোকে আমি টার্গেট করতে পারবো, যে এই ব্যক্তিগুলো গ্রুপে অ্যাক্টিভ বেশি। ঠিক আছে? এদের এই সেবাটা বেশি প্রয়োজন। বুঝতে পারছি কনসেপ্টটা? কোনো কোশ্চেন, কোয়েরি? হ্যালো? আপাতত নেই। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে আহ আমরা যদি চাই এখান থেকে হচ্ছে গ্রুপ গ্র্যাব চ্যাট লিস্ট, এখান থেকে গিয়ে যদি আমি চাই আমি আমার যে যাদের সাথে চ্যাট করেছি ওই চ্যাট লিস্টটা আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। গ্র্যাব অল দিলে যত কন্টাক্ট যাদের সাথে চ্যাট হয়েছে সবাই, সবার ডাটাগুলো এখানে চলে আসবে। আর যদি গ্র্যাব বাই লেভেল দিই, আমরা হোয়াটসঅ্যাপ বিজনেসে একটা ফিচার আছে, আমি চাইলে লেবেলিং করে রাখতে পারি, যে এই ব্যক্তিটা ইন্টারেস্টেড, এই ব্যক্তিটা নট ইন্টারেস্টেড, এভাবে লেভেল সিলেক্ট করে রাখা যায়। তো আমি হোয়াটসঅ্যাপে যদি লেভেল সিলেক্ট করে রাখি, তাহলে এরকম এই যে লেভেল দেখে আমি চাইলে লেবেল দিয়ে, ধরেন যারা অর্ডার কমপ্লিট করেছে এই ব্যক্তিগুলোকে সিলেক্ট করে যদি আমি ওদের ডাটাগুলো নিতে চাই, তাহলে আমি সিলেক্ট করে ওই নাম্বারগুলো আলাদাভাবে ডাউনলোড করে ওদেরকে আলাদাভাবে মেসেজ পাঠাতে পারবো। বুঝতে পারছি কি? এখানে কিন্তু জি কাউন্টিং সহ দেখাচ্ছে লেভেল, যেই লেভেলগুলো আমার হোয়াটসঅ্যাপে ক্রিয়েট করা আছে ওই লেভেলগুলো কাউন্টিং করে দেখাচ্ছে। নিউ কাস্টমার 122 জন, পেন্ডিং পেমেন্ট 23 জন। ঠিক আছে? এভাবে। তো এরপরে আসেন, আমি চাইলে এখান থেকে গ্রুপ ফাইন্ডার আছে, এটা দিয়ে আমি সার্চ করে গ্রুপ কালেক্ট করতে পারি। যেমন ধরেন ঢাকা লিখে সার্চ করলাম, ঢাকার বিভিন্ন গ্রুপগুলো সে আমাকে গুগল থেকে সংগ্রহ করে কালেক্ট করে দিবে গ্রুপের লিঙ্কগুলো। একটু অপেক্ষা করি দেখি।
এর মধ্যে কারো কোনো কোশ্চেন কোয়েরি থাকলে বলতে পারেন, এটা লোড হতে হতে। এই যে দেখেন অনেক ডাটা চলে আসছে, অনেক আজে বাজে গ্রুপও চলে আসতে পারে, ঠিক আছে, আজে বাজে গ্রুপই বেশি আসে। আচ্ছা আমি এটা স্টপ করে দিলাম, স্টপ করে দিয়ে আমি এই যে দেখেন আমি চাইলে এগুলো এক্সেল আকারে এক্সপোর্ট করতে পারবো। আবার এই যে ইম্পোর্ট ইন গ্রুপ জয়েনার এখানে ক্লিক করলে ওই যে একটু আগে যে আমরা অটো গ্রুপ জয়েনার দেখছিলাম ওইখানে এই নাম্বারগুলো এই লিঙ্কগুলো ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি এখানে স্টার্ট দিলে আমার এক একটা গ্রুপে জয়েন হওয়া শুরু হবে। কেমন জিনিসটা? হ্যাঁ, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা জি, এ- বুঝতে পেরেছি। আচ্ছা এরপরে আসেন, আমি চাইলে ইচ্ছা মতো গ্রুপ তৈরি করতে পারবো। এই যে বাল্ক গ্রুপ জেনারেটর, এখানে যদি যাই আমি ধরেন একটা গ্রুপ তৈরি করব, আমি যে ওয়াপ ক্লায়েন্টস, ঠিক আছে, আমি যদি চাই ধরেন এক এক করে বাড়বে, ধরেন 10 20 30 40 এভাবে, ধরেন আমি গ্রুপ নাম্বার দিলাম হচ্ছে, গ্রুপ নেম দিলাম হচ্ছে ব্যাচ, ঠিক আছে। এই এরপরে ধরেন আমি ডিফল্ট একটা নাম্বার দিয়ে দিলাম প্রথমে, যে 100 থেকে শুরু হলো, 101 102। আমি যদি এখানে জাস্ট ভ্যালিডেট করে দেখি যে এই নাম্বারগুলো আসলে হোয়াটসঅ্যাপের রুলস কোনো ভায়োলেট করছে কিনা। হুম, আচ্ছা ইনিশিয়াল আছে, আমি জাস্ট হচ্ছে এখন যদি স্টার্টে ক্লিক করি এই গ্রুপগুলো তৈরি হওয়া শুরু হবে। বুঝতে পারছি? আমার তো এখন এই মুহূর্তে এতগুলো গ্রুপ তৈরি করার প্রয়োজন না, আমি স্কিপ করি, আর খুব বেশি গ্রুপ তৈরি করব না। ওকে, 10 20 30 10 20টার বেশি তৈরি করব না। আর ডিলে টাইমটা একটু বাড়িয়ে দিব, গ্রুপ অনেক বেশি তৈরি করলে হোয়াটসঅ্যাপ মনে করে যে আপনি কোনো একটা ইলিগেল অ্যাক্টিভিটিস করতেছেন। বেশি না, গ্রুপে একটা দুইটা অ্যাড করা যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কয়টা আপনার প্রয়োজন আর কি। আমাদের ধরেন একই নামে ধরেন আমার 5টা ব্যাচের জন্য 5টা গ্রুপ তৈরি করা দরকার, ওই ব্যাচের মেম্বারদেরকে গ্রুপে অ্যাড করা দরকার, তখন আমি ওইভাবে তৈরি করে নিতে পারবো, ঠিক আছে। তারপর কন্টাক্ট সিএসবি জেনারেটর, এখানে ক্লিক করে আমি চাইলে আমার যেই নাম্বারগুলো আছে ফোন নাম্বারগুলো এখানে আপলোড করে সিএসবি ফাইল আকারে ডাউনলোড করে নিতে পারি। তাতে করে কি হবে, আমি ওই যে নাম্বারগুলো, নাম্বার আর নেম এই দুইটা ফিল্ড যদি ঠিক থাকে, আমি ওগুলো ওই কন্টাক্ট সিএসবি ফাইলটা আমার ফোনে ওপেন করলে আমি ফোনে ওই নাম্বারগুলোকে সেভ করে নিতে পারবো। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি যখন আনসেভ নাম্বারে মেসেজ পাঠাবেন তখন হোয়াটসঅ্যাপ এটাকে বেশি খারাপ চোখে দেখবে। সবচেয়ে ভালো হয় যদি আমরা সেভ করে রাখি। একদম বেস্ট প্র্যাকটিস হচ্ছে, ধরেন আমি 1000 নাম্বার সংগ্রহ করলাম, এই নাম্বারগুলোতে আমি আগামী 1 সপ্তাহে মার্কেটিং করব। তাহলে আমি একটা এক্সেল ফাইল তৈরি করে এই গুগল কন্ট্যাক্ট সিএসবি জেনারেটর দিয়ে একটা সিএসবি ফাইল তৈরি করে নাম্বারগুলো যদি আমার ফোনে সেভ করে 2 3 দিন রেখে দিই, তারপরে ওই নাম্বারগুলোতে মেসেজ পাঠাই, তাহলে আমার অ্যাকাউন্ট ভুলেও ব্যান হবে না। বুঝতে পারছি, কিন্তু এই কষ্টটা কেউ করতে চায় না। সেভ করাটা সেভ করাটা একটু টাফ না? হ্যাঁ, সেভ করাটা একটু টাফ, তবে কথা হচ্ছে আপনি যদি মার্কেটিং এর জন্য আলাদা একটা ফোন রাখেন সেক্ষেত্রে আপনি সেভ করতে পারবেন, ঠিক আছে। আর তখন আপনি প্রয়োজন হলে আলাদা আলাদা ইমেল অ্যাড্রেস তৈরি করে এক একটা ইমেইলে এক একগুলো যে এক এক গ্রুপের নাম্বার সেভ করলেন। এটা হচ্ছে এক্সট্রা সেফটির জন্য, মানে এটা হচ্ছে এক্সট্রা সেফটির জন্য। কেউ যদি চায় যে না আমি 100% সেফ থেকে কাজ করব, তখন এটা সুযোগ আছে, আমাদের সফটওয়্যার হেল্প করতেছে। এরপর আসেন ওয়েবসাইটের ইমেল মোবাইল নাম্বার এক্সট্রাক্টর। এটা যদি খুব বেশি ভালো কাজ করে না, এটা মিড লেভেল কাজ করে। আমার কাছে ধরেন 100 ওয়েবসাইটের লিঙ্ক আছে, এখানে আমি যদি ওই লিঙ্কগুলো দিয়ে স্টার্ট দিয়ে দিই তাহলে ওই ওয়েবসাইটগুলো থেকে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো কালেক্ট করে দেয়। তবে ওই খুব যেসব ওয়েবসাইটে সহজে কন্ট্যাক্ট অপশনে বা নিচে ফুটারে ফোন নাম্বার ইমেল থাকে ওগুলো সহজে পায়, একটু গভীরে থাকলে আর খুঁজে পায় না আর কি। বুঝতে পারছেন? ওয়েবসাইট কি এভাবে খুঁজে বের করা যায় না নাকি হ্যাঁ, আমাদের আমরা ওই কাছে যে গুগল কি ম্যাপ হবে? থেকে যে ডাটাগুলো সংগ্রহ করছি না, ধরেন গুগল ম্যাপ হুম থেকে হুম। যে ডাটাগুলো সংগ্রহ করছি এখানে যাদের ওয়েবসাইট আছে, আমি ধরেন এই লিস্টে এখানে কপি করে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এই লিস্টটা কপি করে দিয়ে দিলাম যে এই নাম্বারগুলো, এটা কিন্তু একটু সময় নেয়, এর জন্য আমি দেখাচ্ছি না আর কি। স্টার্টে ক্লিক করলে ওদের নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো খুঁজে বের করে দিবে, ঠিক আছে। তাও এটা বললাম তো এটা খুব বেশি কাজ করে না। তারপরে কিছু ফোন নাম্বার পাওয়া গেলেও খারাপ কি, আমাদেরকে তো ম্যানুয়ালি ঘুরে ঘুরে ওদের ওয়েবসাইট থেকে নাম্বারগুলো খুঁজে নিতে হয়, তাই না? আচ্ছা, এরপরে আসেন হোয়াটসঅ্যাপ ওয়ার্মার। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফিচার। আমার যেই ধরেন 3টা বা 5টা অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে, আমি যদি চাই যে আমার অ্যাকাউন্টগুলো একে অপরের সাথে কনভারসেশন করবে, ধরেন আমি র্যান্ডম শুধু মেসেজ পাঠাচ্ছি কোনো উত্তর আসতেছে না, তখন আমি যদি আমার নিজের অ্যাকাউন্টগুলো একটার সাথে আরেকটাকে কনভারসেশন করাই তাহলে হোয়াটসঅ্যাপ বুঝতে পারে যে না আমার অ্যাকাউন্ট অনেক কনভারসেশন করে, তাতে করে ব্যান হওয়ার চান্সটা কমে যায়। কনসেপ্টটা বুঝতে পারছি? বুঝতে পারছি। হ্যাঁ, আমি জাস্ট এখানে নেক্সট দিয়ে আমি এখানে চাইলে আমার ইচ্ছা মতো কিছু মেসেজ লিখে রাখতে পারবো। এখানে ডিফল্ট ভাবে কিছু লেখা আছে, এগুলো না লিখে আমি আমার নিজের মতো কিছু হ্যালো কেমন আছো বন্ধু ভালো আছো কিনা এই টাইপের আমি যদি 20 50টা মেসেজ লিখে রাখি, ওই মেসেজগুলোই একটার পর একটা এক এক আইডি এক এক অ্যাকাউন্টকে পাঠাতে থাকবে। নেক্সট করে আমি জাস্ট একটা ডিলে সেটিং করে দিয়ে ফিনিশ করে দিলেই আমার আইডি গুলো একটা আরেকটার সাথে কনভারসেশন করতে থাকবে। আমি যখন কয়েকটা আইডি দিয়ে অনেক বেশি মার্কেটিং করি
প্রতিদিন আমি যদি আধা ঘন্টা 1 ঘন্টা এই ওয়ার্মারটা চালিয়ে রাখি তাহলে আমার অ্যাকাউন্টগুলো আরো বেশি সিকিউর থাকবে। বুঝতে পারছি? জি, বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, এরপরে হচ্ছে পোল রেজাল্ট। আমি যদি চাই পোল ক্রিয়েট করতে তাহলে এখান থেকে আমি পোল ক্রিয়েট করলে পোলের রেজাল্ট গুলো এখানে পেয়ে যাব। আচ্ছা, এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ডাটা এক্সট্রাক্ট। আচ্ছা, এরপরেরটা দেখিয়ে দিই, শিডিউল। আমি যদি চাই একটা মেসেজ শিডিউল করে রাখতে, ওইটা আমি ওই যে মেসেজ পাঠানোর সময় এখানে দেখেন একটা অপশন আছে, স্টার্ট ক্যাম্পেইনে গেলে, আচ্ছা, কন্টাক্ট লিস্ট অ্যাড করলে ওখানে শিডিউল করা যায়। শিডিউল করে রাখলে ওই শিডিউল গুলো এখানে দেখতে পারবো। আর সোশ্যাল মিডিয়া ডাটা এক্সট্রাক্টর, এখানে আমি ক্লিক করে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টেলিগ্রাম, টিকটক এখান থেকে ডাটা সংগ্রহ করতে পারবো। ঠিক আছে, এই শুধু ডাটা এক্সট্রাক্টরটাই আলাদাভাবে কিনে নিতে হয়, কিন্তু আমাদের এই সফটওয়্যারের ভিতরে এটা ইনক্লুডেড আছে। আমি যদি চাই লিঙ্কডইন থেকে, হ্যাঁ, আমি যদি চাই যে হচ্ছে যত, ধরেন হচ্ছে যে কি, মার্কেটিং ম্যানেজারদের নাম্বার দরকার আমার, হ্যাঁ, তাদের মোবাইল নাম্বার কিরকম হবে, 880 এরকম হবে, লোকেশন ধরেন হচ্ছে ঢাকা। ওকে, আমি যদি এখানে স্টার্ট করে দিই, সে লিঙ্কডইন থেকে গুগল সার্চ করে আমাকে মার্কেটিং ম্যানেজারদের এই যে ইনফরমেশন কালেক্ট করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন, তাদের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। কেমন জিনিসটা? জি, ভালো, বেশ ভালো। আচ্ছা, এই এটা তাহলে, চমৎকার জিনিসটা জিনিস। বেশ মজা পেলাম। হ্যাঁ, তো এইটা হচ্ছে মোটামুটি আমরা এগুলো দিয়ে হচ্ছে কালেক্ট করে এগুলো এক্সপোর্ট করে নিতে পারবো। এখন আসেন, আমি যদি একটা কয়েকটা মেসেজ পাঠিয়ে দেখাই, আমি জাস্ট হচ্ছে একটা গ্রুপ চ্যাট থেকে কিছু নাম্বার সংগ্রহ করি, গেট গ্রুপ মেম্বার থেকে, আপনারা আছেন এরকম একটা গ্রুপ চ্যাট থেকে হচ্ছে নাম্বার সংগ্রহ করি। আপনারা যদিও সবাইকে আসলে একই গ্রুপ চ্যাটে পাওয়া পসিবল হবে না, তারপরেও আমি ধরেন এই যে এই গ্রুপ চ্যাটে আপনাদের মধ্যে থেকে অনেকে আছেন, আমি একটু মাল্টিপল গ্রুপ মেম্বার সেটা অ্যাড করে নিলাম। আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা একটু দেখে নিব, আমরা অবশ্যই ওই যে মোবাইল নাম্বারের যে ফিল্ডটা আছে এটা প্রথমে আছে কিনা, হ্যাঁ, প্রথমেই আছে। ঠিক আছে, এখন আমি হচ্ছে এই যে একটু আগে যে হচ্ছে ইয়াটা তৈরি করে রাখছিলাম, আহ, আচ্ছা, গ্রেট গ্রুপ মেম্বার্স এর কাজ নেই, যে এখানে দেখেন আমি ওয়া ডিফেন্ডারের 5টা ভ্যারিয়েশন মেসেজ তৈরি করে রাখছিলাম। এখন আমি আপলোড ফাইলে যাই, এখান থেকে এই যে মাল্টিপল গ্রুপ মেম্বার্স, এটাই তো, হ্যাঁ, এটাই আমি হচ্ছে আপলোড করব। এটাই কি, আমি একটু ভালোভাবে আবার দেখে নিই, অন্য নাম্বারে চলে গেলে আবার ঝামেলা হবে। প্রথম নাম্বার 79 দিয়ে শুরু, শেষেরটা 36। হ্যাঁ, আচ্ছা, আমি সব নাম্বার আপাতত অল্প কয়েকটা নাম্বার রাখি। ঠিক, আচ্ছা, থাকুক কয়েকটা। ওকে, আমি জাস্ট এখানে এই যে দেখেন ডিলে টাইমটা তো একটু বাড়িয়ে দিয়েছি আমি। এখন জাস্ট স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করবো। এখানে দেখেন আমি কোন কোন আইডি ব্যবহার করবো। আমি যদি চাই দুইটা আইডি, দুইটা আইডিতে যে কয়টা আমার ধরেন 10টা লগ ইন আছে, এখান থেকে আমি যেই কয়েকটাকে ব্যবহার করে মেসেজ পাঠাতে চাই। এরপরে আসেন এই যে সেন্ড অল মেসেজেস টু ইচ নাম্বার, এটা চেঞ্জ করে দিব। তাহলে এটা যদি দেয়া থাকে তাহলে প্রত্যেকের কাছে 5টা মেসেজ চলে যাবে। এটা কিন্তু আমার প্রয়োজন না, আমার রোটেট মেসেজ প্রয়োজন, এক একজনের কাছে এক একটা মেসেজ যাবে। ঠিক আছে, আর এখানে আনসেফ নাম্বার, আমি যদি একটা নাম্বার ইউজ করি তখন এই আনসেফে টিক মার্ক দেওয়া থাকতে হবে। আনসেফে টিক মার্ক যদি আমি না দিয়ে রাখি, যদি সেফ মোড দিয়ে রাখি, তাহলে শুধুমাত্র যারা আমার কন্ট্যাক্টসে আছে তাদের কাছে মেসেজ যাবে। যদি যারা আমার কন্ট্যাক্টসে নেই তাদের কাছে মেসেজ যাবে না, সো এই জন্য আনসেফ মোড দিতে হবে। ঠিক আছে, তো আমি এই দুইটা নাম্বার টিক মার্ক দিব। একাধিক নাম্বার ইউজ করলে ডিফল্ট ভাবে আনসেফ মোড সেট হয়ে যাবে। আমি চাইলে এখানে শিডিউল করে রেখে দিতে পারি, নির্দিষ্ট টাইমে যাবে, অথবা আমি এখানে স্টার্ট নাওতে ক্লিক করতে পারি। এখন আমার প্রথম কাজ হচ্ছে আমার অ্যাকাউন্টগুলো ইনিশিয়েট করা। এই যে দেখেন আমার এখানে কিন্তু দুইটা অ্যাকাউন্ট আমি যেহেতু সিলেক্ট করে দিয়েছি, এখানে এই যে দেখেন ট্যাবের মধ্যে কিন্তু দুইটা অ্যাকাউন্টই লোড হয়ে যাচ্ছে। এভাবে 5টা 10টা অ্যাকাউন্ট থাকলে সবগুলো এখানে আলাদা আলাদা ট্যাব হয়ে লোড হয়ে যাবে। ওকে, আমার এখানে দুইটা অ্যাকাউন্ট ইনিশিয়েট শেষ হলে এই জায়গায় এখানে সবুজ চিহ্ন আসবে যে ইনিশিয়ালাইজড। যদি বেশি অ্যাকাউন্ট হয় তখন হয়তো একটু কয় মিনিট সময় লাগবে সবগুলো অ্যাকাউন্ট লোড হয়ে আসতে। আমাদের টাইম যদি একটু বেশি লেগে যায়, আপনাদের কি, যেহেতু রাত হয়ে গেছে, আপনাদের কি খুব বেশি সমস্যা হবে? আমাদের মনে হয় ইয়েটা এখনই বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে আপনারা সেম লিঙ্কে আবার জয়েন করতে পারবেন। বুঝতে পারছেন? হুম, অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে যে কি, 40 মিনিট পরে প্রথমবার বন্ধ হওয়ার কথা, কিন্তু প্রথম তো তাড়াতাড়ি হয়ে গেছে, এখন আবার বন্ধ হয়ে গেলে অটোমেটিকলি আবার আগের আগের নিশাদ ভাই, ইয়ে হয়ে একটা কোয়েরি ছিল। প্লিজ প্লিজ বলেন। সেটা হলো, সাধারণত একটা মোবাইল নাম্বার দিয়ে যদি আমি কাজ করতে থাকি, সেটা আমার পার্সোনাল নাম্বার হোক বা বিজনেস নাম্বার হোক,
জি। সেটা দিয়ে যদি আমি দেখা গেছে আমি আমার সব কাস্টমারদের সাথে কন্ট্যাক্ট করি, তাহলে এটা কি কোনো প্রবলেম হবে কি? নর্মালি প্রবলেম হবে না, যদি এমন হয় যে আপনি আসলে বেসিক্যালি প্রবলেমটা ডিপেন্ড করে আপনি কত ভালো লিড জেনারেট করতে পারতেছেন। আমরা সবচেয়ে আচ্ছা বেশি সাজেস্ট করি হচ্ছে ফেসবুকে বুস্ট চালানোর পরে যে নাম্বারগুলো থেকে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। ওই যে একটা ইয়া দেখালেন না যে জি। আমি ঢাকার লেগে সার্চ দিলাম, জি। দিয়ে মার্কেটিং ম্যানেজার লেগে সার্চ দিলাম, জি। সবগুলো অটো চলে আসতেছে সব কোম্পানির। জি। ওগুলো আরেকবার একবার ইয়া করবেন। ওটা আমি ভিডিও দিয়ে দিব আপনাকে, মিটিং শেষ হলে ভিডিও দিয়ে দিব, ভিডিওর মধ্যে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা 1 মিনিটের বিষয়। আপনার কাছে কি আপনি তো এই সফটওয়্যারটা 1 বছরের জন্য নিয়েছিলেন আগে, ওইটা কি শেষ হয়ে গেছে মেয়াদ? এত দেখিনি, দেখবো নি কিভাবে আচ্ছা দেখা আচ্ছা, প্যান্টের দেখার সিস্টেম কি? আপনি ওপেন করলেই বুঝতে পারেন মেয়াদ শেষ হয়ে। মেয়াদ দেখার সিস্টেম হচ্ছে এই যে হচ্ছে এখান থেকে আহ এই যে এখানে সেটিংস অপশনে গেলে সেটিংস থেকে এই যে অ্যাবাউট লাইসেন্স, এখানে গেলেই দেখা যাবে যে আপনার কবে এক্সপায়ার হবে। ও, হুম। বুঝছি বুঝছি। তো এটা জি। এক্সপায়ার হয়ে গেলে কি করতে হবে? আপনি তো আবার নতুন লাইসেন্স পাচ্ছেন, আপনি এই ওয়ার্কশপে পেমেন্ট করে জয়েন করেছেন না, আপনি আরো 6 মাস পাচ্ছেন তো। এটা আজীবন লাইসেন্স পাওয়ার সিস্টেম নাই? হ্যাঁ, আজীবন লাইসেন্স পাওয়ার সিস্টেম আছে, আমাদের প্যাকেজ আছে। আপনার ক্লাসের পরে প্রাইস নিয়ে কথা বলবো, অসুবিধা নেই। আজীবন লাইসেন্সের প্যাকেজ আছে। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে কি শুরু করি। মিউট করে দিলাম সবাইকে, যখন কথা বলবেন আনমিউট করে কথা বলবেন। ঠিক আছে, আমরা যেই জায়গাটাতে ছিলাম, স্টার্ট ক্যাম্পেইন। স্টার্ট ক্যাম্পেইনে যাওয়ার পরে এই যে এগুলো সব সিলেক্ট করা আছে, এখন জাস্ট আমি স্টার্ট করে দিলাম, দেওয়ার পরে ইনিশিয়াল এড করে নিই আমার অ্যাকাউন্ট গুলো। এই যে দেখেন একটা নাম্বারে চলে গেছে, এই যে এখানে যেমন আমি দেখতে পাচ্ছি নাম্বার পাশাপাশি সাকসেস, এই যে পাশে দেখতে পাচ্ছি আমার ফোন থেকেই কিন্তু মেসেজটা গিয়েছে। আহ, এই যে এই যে দেখেন এই ভদ্রলোকের কাছে গিয়েছে, প্রোটেক্ট ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টস। দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি বিষয়টা। এই যে এখানে যখন কমপ্লিট হয়ে যাবে, এখানে কমপ্লিটেড দেখাবে, কতগুলো নাম্বার সিলেক্ট করেছি তার উপরে বেস করে দেখাবে কত পার্সেন্ট। আমি কি স্টপ করে দিতে পারি? এই যে এখানে দেখেন চলে যাচ্ছে নাম্বারগুলোতে। ঠিক আছে, আমি স্টপ করে জি, দিলাম, এটা হ্যাঁ। হ্যাঁ স্টপ করে দেন, দিচ্ছি। নেক্সট স্টেপে যান। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই নেক্সট স্টেপ বলতে আমাদের এই সফটওয়্যার আসলে পুরোপুরি কমপ্লিট, এই সফটওয়্যারে যা যা ফিচার ছিল আমি সবই দেখিয়ে ফেলেছি। And এই সফটওয়্যার নিয়ে কোনো কোশ্চেন বা কোয়েরি আছে কিনা আপনাদের? না, থ্যাংক ইউ ভাই, কোনো কোয়ারি নেই। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে যেগুলো ফেল দেখাচ্ছে, আমি যেগুলো ক্যান্সেল করে দিয়েছি ওগুলো ফেল দেখাচ্ছে, যে 4টা কমপ্লিট হয়েছে ওটা সাকসেসফুল, আমাকে একটা রিপোর্টও দিয়ে দিয়েছে, আমি চাইলে কন্ট্রোল এস দিয়ে এই রিপোর্টটা সেভও করে নিতে পারবো। ঠিক আছে, যে কোন নাম্বারে কোন মেসেজ গুলো গেল। এটার ব্যাপারে এটার ব্যাপারে কথা বলতে চাইলে পরবর্তীতে আপনাকে তো পার্সোনালি নক হ্যাঁ দেওয়া হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, নক দেওয়া যাবে অবশ্যই, এনি টাইম। ঠিক আছে, তাহলে এই সফটওয়্যারটা ডান। আমরা তাহলে আমাদের পরবর্তী যে সফটওয়্যারটা, সেকেন্ড সফটওয়্যার আমাদের হচ্ছে ওয়াপ সিআরএম। পরবর্তীগুলোতে আমার আর বেশি সময় লাগবে না, আমরা জাস্ট সিম্পলি দেখে নিব। হ্যাঁ, ওয়া ডিফেন্ডার, এটা আমরা একটু দেখি, ওয়া ডিফেন্ডারটা ওপেন করি। এটা হচ্ছে, এটার ভিতরে তেমন বেশি কিছুই না, এটা দিয়ে কোনো মেসেজ পাঠানো যাবে না, অন্য কোনো কাজ করা যাবে না, এটা দিয়ে শুধু আমরা আমাদের অ্যাকাউন্টটা চেক দিব। আমি জাস্ট ক্লিক টু ইনিশিয়েট করে আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে একটা এখানে। দেখেন এই যে এখানে অনেকগুলো ম্যাট্রিক্স সিলেক্ট করা আছে, আমি কতগুলো নাম্বারের সাথে চ্যাট করেছি, কারা নট ইন্টারেস্টেড, আনসেভ কতগুলো নাম্বারে চ্যাট করেছি, সেভ করা কন্ট্যাক্ট কতগুলোতে চ্যাট করেছি, আমার অ্যাকাউন্টের বয়স কত, কতগুলো গ্রুপে আমি জয়েন আছি, গ্রুপে কি পরিমাণ আমার অ্যাক্টিভিটিস আছে, এই সবগুলো জিনিস সে আমাকে কাউন্ট করে দিবে। এই যে ইনিশিয়ালাইজ হয়ে গেলে, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা সফটওয়্যার, এটা কিন্তু আবার আপনারা ভাইবেন না যে ওয়াপ টোটাল সলিউশনের অংশ। হ্যাঁ, এটা সম্পূর্ণ আলাদা একটা সফটওয়্যার, এটা আলাদাভাবে পারচেস করে নিতে হয়। তো এখন আমি এই সফটওয়্যারটা জাস্ট স্ক্যান নাওতে ক্লিক করলাম, এটার কাজই হচ্ছে শুধু স্ক্যানিং করা। ওকে, জাস্ট ও এখন স্ক্যান করবে, এটা হচ্ছে অ্যাকাউন্টের সেফটির জন্য আমরা এক্সট্রা ভাবে এই সফটওয়্যারটা, আমরা যেই অ্যাকাউন্ট গুলো আমার মার্কেটিং, এখানে কিন্তু একসাথে একাধিক অ্যাকাউন্ট ইউজ করা যায় না, একটা লগ আউট করে দিয়ে আরেকটা লগ ইন করতে হয়। কারণ আমি যদি 5টা অ্যাকাউন্ট মার্কেটিং এর কাজে ইউজ করি, 5টা অ্যাকাউন্টের জন্য আমার 5টা সফটওয়্যার লাগবে না, একটা অ্যাকাউন্ট, একটা সফটওয়্যারে আমি জাস্ট এক এক দিন এক একটা অ্যাকাউন্ট চেক করব। এই যে দেখেন আমি 472টা নাম্বারে চ্যাট করেছি। ঠিক আছে, এখানে 94%, এটা স্ট্রং বেস দেখাচ্ছে। এই যে নট ইন্টারেস্টেড হচ্ছে 18%, 82টা নাম্বার হচ্ছে নট ইন্টারেস্টেড যাদেরকে মেসেজ পাঠিয়েছি, এটাকে আরো কমানোর জন্য বলতেছে।
তারপরে হচ্ছে এই যে আনসেভ নাম্বারে চ্যাট করেছে। আচ্ছা এখানে দেখেন এক্সপ্লোর ফুল রিপোর্টে গেলে আমাকে এটা একটা রিপোর্ট হিসেবে সেভ করে দিবে, আমি ওখান থেকে আরো সহজে সুন্দর করে দেখতে পারবো। আচ্ছা এখানে দেখলেও বুঝতে পারবো। সরি, আচ্ছা এটা সামারি তো আমি এক্সপোর্ট করে নিলাম। আচ্ছা ওকে, এখানে দেখেন এই যে আনসেভ যেগুলো আছে, আমি আনসেভ নাম্বারের 36%, মানে 146টা নাম্বারে মেসেজ পাঠিয়েছি যেগুলো আমার কাছে সেভ করা নাই। কন্টাক্টস এর মধ্যে 71%, এটা ঠিক আছে। আমি অনেকগুলো নাম্বারই হচ্ছে আহ আমার কন্টাক্টসে আছে। আর এটা হচ্ছে কন্টাক্ট লিস্ট কতগুলো আছে, আমার 2030টা নাম্বার হচ্ছে আমার কন্টাক্টে আছে। আর আমার অ্যাকাউন্টের বয়স হচ্ছে 701 দিন, এটা সবচেয়ে স্ট্রং বলতেছে। নতুন অ্যাকাউন্ট হলে এই জায়গাটাতে একটু উইক বলে। এখন দেখেন সে আমাকে, আমি যে রিপোর্টটা সেভ করে নিয়েছি এই রিপোর্টে সে কিন্তু আমাকে এখানে কিছু সাজেশন দিয়েছে যে আমি আনসেভ নাম্বারগুলোতে যে চ্যাট করছি এগুলোতে কি কি করতে পারি। এগুলো আমরা একটু যদি ট্রান্সলেট করে পড়ি তাহলে কিন্তু কোন প্রবলেমটার জন্য কি করা লাগবে সেটা আমাকে বলে দিচ্ছে এখানে। কেমন বিষয়টা বলুন তো? এই যে নট ইন্টারেস্টেড, এগুলো আমাকে নাম্বারগুলো আলাদা করে দিছে যে এই নাম্বারগুলো নট ইন্টারেস্টেড। এই নাম্বারগুলোকে যদি আমি এখন বারবার করে মেসেজ পাঠাই তাহলে কি হবে জানেন? ওরা আমাকে রিপোর্ট করবে, রিপোর্ট করলে আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। বুঝতে পারতেছেন কি? কেউ জি একজন জি বুঝতে কথা বুঝতে, বলেন। বাট রিপোর্ট তো কেউ করে না মনে হয়, হ্যাঁ করতে পারে, ইম্পসিবল কিছু না। এখন যে বেশি নাম্বারগুলো নট চালাক। ইন্টারেস্টেড, আমার কিন্তু ওয়াপ টোটাল সলিউশনে আরেকটা মজার ফিচার আছে, আমি দেখাচ্ছি। ধরেন এই নাম্বারগুলো আমার নট ইন্টারেস্টেড, হ্যাঁ। আমি যদি আমার ওয়াপ টোটাল সলিউশনে যাই, আমার ওয়াপ টোটাল এগুলো সলিউশনে, আলাদা, এগুলো আলাদা করে, আলাদা হ্যাঁ করে হ্যাঁ, রিমুভ এগুলো করা আমি যাবে না? আমার ওয়াপ টোটাল সলিউশন থেকে অফই করে রাখতে পারবো। এই যে সেটিংস আছে, সেটিংস এর ভিতরে একটা অপশন আছে ব্লক লিস্ট, হ্যাঁ। এই ব্লক লিস্টে আমি যদি এই নাম্বারগুলো দিয়ে সেভ করে রেখে দেই, তাতে করে কি হবে জানেন? আমি যে লিস্ট আপলোড দিব ওই লিস্টে যদি এই নাম্বারগুলো থাকেও এই নাম্বারগুলোতে আর মেসেজ যাবে না। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি, এটা ভালো। আচ্ছা হ্যাঁ, তারপরে হচ্ছে আমার এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এখান থেকে এই যে টোটাল আনসেভ যে নাম্বারগুলো ওগুলো তারা বলে দিচ্ছে যে সেভ করে নেওয়ার জন্য। আমার কন্টাক্টসের কত পার্সেন্ট মানুষের সাথে আমি চ্যাট করেছি, কন্টাক্ট লিস্ট, এগুলো সবকিছু মোটামুটি একটা ডিটেলস রিপোর্ট আমাকে একদম ডকুমেন্টেশন সহকারে দিয়ে দিচ্ছে। বলেন তো এই সফটওয়্যারটা কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? যে এটা ভালো সফটওয়্যার। আচ্ছা ওকে ডান, এটা কমপ্লিট, এটার শেষ ডিটেলস দেখানো। এবার আসেন ওয়াসিআরএম। হ্যাঁ, ওয়াসিআরএমটা দেখাই। ওয়াসিআরএমটা হচ্ছে এই যে এরকম। উম, আচ্ছা এখানে আমার হচ্ছে লগ ইন করা আছে কি, প্লিজ রিস্টার্ট দ্য সফটওয়্যার। আচ্ছা সফটওয়্যারটা রিস্টার্ট করতে বলতে, আচ্ছা আবার রিস্টার্ট করে নি। আচ্ছা okay. সেখানে আমার নাম্বারগুলো লগ ইন করে নিই, তো আমি একটু লগ ইন করে নিই। আচ্ছা আমার এটা লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন এখানে অনেকগুলো মজার ফিচার আছে এই সফটওয়্যারের ভিতরে। এখানে আমি এই যে এখানে দেখেন চ্যাট ফিল্টার্স, এখান থেকে গিয়ে আমি আমার চ্যাট গুলোকে আলাদা করে, ধরেন যারা আনরিড আছে এখানে ক্লিক করলে আনরিড মেসেজ গুলো আমাকে আলাদা করে দেখাচ্ছে। এটা আমাদের হোয়াটসঅ্যাপের ভিতরেও আছে। এরপরে হচ্ছে ধরেন আমি যদি চাই যে বিজনেস নাম্বার গুলো আলাদা করে দেখবো, এখানে ক্লিক করলে দেখতে পারবো। আচ্ছা এরপর আসেন এই যে ব্রডকাস্ট, এটা দিয়ে আমি ওই যে ওয়াপ টোটাল সলিউশনের মতো মেসেজ পাঠাতে পারবো, ঠিক আছে। আচ্ছা আমাদের এখানে হচ্ছে কি, আমরা চাইলে কিন্তু বাটনও অ্যাড করতে পারবো, এটা ওয়াপটোরাল সলিউশনেও করা যায়। যে এখানে আমি চাইলে সেন্ড নাও, পারচেজ নাও এরকম একটা লিঙ্ক দিয়ে বাটন যুক্ত করে দিতে পারবো। তারপরে হচ্ছে শিডিউল করে রাখতে পারবো। এখানে খুব অটো রিপ্লাই বটও আছে ওয়াপটোটাল সলিউশনের মতো, এগুলো আর দেখালাম না কিছুই। এই যে গ্রুপ গার্ড, এখানে দেখেন আমি যদি একটা গ্রুপকে এখানে অ্যাড করে রাখি, আমার যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোর মধ্যে একটা গ্রুপ আমি যদি অ্যাড করে রাখি, আহ আসতেছে, লোড হচ্ছে। খুব মজার একটা ফিচার, আমি যখন অনেকগুলো গ্রুপ মেনটেন করব, গ্রুপ ম্যানেজ করব, তখন এই সফটওয়্যার ফিচার গুলো আমাকে অনেক অনেক হেল্প করবে। আচ্ছা এই যে দেখেন এখানে আমার সবগুলো গ্রুপ চলে আসছে, ঠিক আছে। ধরেন আমি এখান থেকে একটা গ্রুপ অ্যাড করলাম, ধরেন এখান থেকে একটা গ্রুপ অ্যাড করলাম, ধরেন এই যে 204, হ্যাঁ 204 অ্যাড করলাম, অ্যাড রুল। এখন দেখেন এখানে যদি ধরেন আমি একটা ইনপুট একটা ওয়ার্ড লিখলাম, ঠিক আছে, যে ধরেন হচ্ছে কি এইচটিটিপি, কেউ যদি লিঙ্ক দেয় আমি চাই যে তাকে একটা ওয়ার্নিং দিবে। কেউ যদি এইচটিটিপি লিখে, উইথ স্টার্ট ফ্রম এইচটিটিপি, কেউ যদি কোনো লিঙ্ক দেয় তাহলে ওকে একটা মেসেজ দিয়ে দিবে, মার্ক এজ ওয়ার্নিং, এখানে একটা মেসেজ দিয়ে দিবে যে হ্যালো, ইউ হ্যাভ ওয়ার্নড।
ইউ হ্যাভ ওয়ার্নড ফর শেয়ারিং লিঙ্ক। এখানে ওয়ার্নিং কাউন্টে ক্লিক করলে এখানে একটা নাম্বার দেখাবে যে আপনাকে একবার ওয়ার্নিং করা হলো। ঠিক আছে, দিয়ে এটা সেভ করে রেখে দিলে যখনই কেউ এই গ্রুপ চ্যাটের ভিতরে যখন কেউ এসটিটিপি লিখবে তখন অটোমেটিকলি তাকে একটা ওয়ার্নিং দিবে। এবার মনে করেন আমি এখানে যদি রিমুভ ইউজার আফটার দিয়ে যদি 5 সিলেক্ট করে দিই বা 3 সিলেক্ট করে দিলাম, তাহলে একজন ইউজার যদি 3বার ওয়ার্নিং পায় অটোমেটিকলি সে গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবে, আপনাকে আর কষ্ট করে রিমুভ করা লাগবে না। কেমন বিষয়টা বলেন তো? এটা ভালো, ভালো এটা। হ্যাঁ, এই বিষয়টা তো বেশ ইন্টারেস্টিং, ভালো। আচ্ছা, হ্যাঁ। উল্টা পাল্টা মেসেজ লিখে বারবার এটা। হ্যাঁ, রাইট। আচ্ছা, এরপর আসেন আমি এখানে কিছু কুইক রিপ্লাই সেট করে রাখতে পারি, যেগুলো আমি ধরেন এখানে একটা মেসেজ, ইমেজ, অডিও, ভিডিও দিয়ে আমি একটা রিপ্লাই সেট করে রাখলাম। যখনই কোনো কারোর সাথে কনভারসেশন করব, এখানে কুইক রিপ্লাই থেকে আমি জাস্ট এটা সিলেক্ট করে নিয়ে ওই ওয়ার্ডটা লিখলে আমাকে সাজেস্ট করবে, সাজেস্ট করলে আমি ওই মেসেজগুলো পাঠিয়ে দিতে পারবো। সেম ভাবে এখানে ডাটা এক্সট্রাক্টর আছে, আমরা চাইলে চ্যাট লিস্ট থেকে ডাটা এক্সট্রাক্ট করতে পারবো। এই যে চ্যাট লিস্ট, সেভ কন্টাক্ট, আনসেভ কন্টাক্ট, এই যে গ্রুপ থেকে ডাটা এক্সট্রাক্ট করতে পারবো, লেভেল ধরে ডাটা এক্সট্রাক্ট করতে পারবো, কন্টাক্টস থেকে করতে পারবো। ঠিক আছে, তারপর আসেন গ্রুপ ইউটিলিটি। আচ্ছা, গ্রুপ ইউটিলিটি কি দেখলাম? আচ্ছা, গ্রুপ ইউটিলিটি আছে, না না, গ্রুপ ইউটিলিটির ভিতরে যে গ্রুপ জয়েনার আছে, খুব মজার বিষয়। গ্রুপ তো আমরা জানি, কিন্তু এখানে দেখেন এই সফটওয়্যারের স্পেশাল ফিচার হচ্ছে গ্রুপ গ্রুপ ডিস্ট্রয়ার। ধরেন আমি একটা গ্রুপে 500 মেম্বার অ্যাড করেছি, এখন আমি চাই যে এই মেম্বারগুলোকে রিমুভ করে দিব। তখন আমাকে কি করতে হয়? একজন একজন করে রিমুভ করতে হয়, তাই না? অথবা আমি নিজে যদি লিভ নেই তাহলে কিন্তু গ্রুপটা থেকে যাবে। এটা একটা ঝামেলা না? ধরেন কোনো একটা প্রয়োজনে একটা গ্রুপ তৈরি করলাম 500 মেম্বার, এখন আমি এই 500 মেম্বারকে যদি একজন একজন করে রিমুভ করতে হয় কত সময় লাগবে বলেন তো? আচ্ছা, এখন দেখেন এই, হ্যাঁ, সারাদিন তো লাগবে একজন হ্যাঁ একজন হ্যাঁ করে রিমুভ করতে। হ্যাঁ, এই যে এখন দেখেন গ্রুপ ডেস্ট্রয়ার, এখানে গিয়ে আমি যদি একটা গ্রুপ সিলেক্ট করে দিয়ে ডিস্ট্রয় করে দিই, তাহলে কি হবে? ও কি করবে? ডিস্ট্রয় সিলেক্টেড গ্রুপে ক্লিক করলে ও একজন একজন করে সবাইকে রিমুভ করে দিয়ে গ্রুপটা ডিলিট করে দিবে। ভালো না? আচ্ছা, এরপর আসেন গ্রুপ ম্যানেজমেন্ট টুলস। এখানে গেলে দেখেন আমি যেই গ্রুপগুলোতে জয়েন আছি এই গ্রুপগুলোর মেম্বার কতজন আছে দেখাচ্ছে, আমি নিজে মেম্বার কিনা, আমি অ্যাডমিন কিনা, অথবা অ্যাডমিন অনলি কিনা, ওই গ্রুপে মেসেজ পাঠানো যায় কিনা। হ্যাঁ, তারপরে হচ্ছে এই গ্রুপ ম্যানেজমেন্ট, হ্যাঁ, ওই গ্রুপে মেসেজ পাঠানো যায় কিনা, এবং লাস্ট কবে মেসেজ হয়েছে ওই গ্রুপে, এবং স্প্যামের পার্সেন্টেজ কত, এই জিনিসগুলো আমাকে দেখাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে খুব মজার একটা টুল। আমি যদি চাই যে সবচেয়ে বেশি যে গ্রুপগুলোতে মেসেজিং হয় ওই গ্রুপগুলো এই যে এখানে ফিল্টারিং করে দেখেন এই গ্রুপগুলোতে আমি মার্কেটিং করতে পারি, অথবা যেগুলোতে হচ্ছে কি লাস্ট মেসেজটা অনেক রিসেন্টলি লাস্ট মেসেজ হয়েছে ওই গ্রুপগুলো বুঝতে পারবো যে রিসেন্টলি খুব অ্যাক্টিভ, এগুলো আমরা কি করতে পারবো? ক্যালকুলেট করতে পারবো। আমি যদি চাই যে ধরেন এই 3টা গ্রুপ সিলেক্ট করে দিই, হুম, এই 3টা গ্রুপ সিলেক্ট করে রাইট বাটন দিয়ে ক্যালকুলেট স্প্যাম পার্সেন্টেজ, তাহলে কি হবে? এই যে ও দেখাবে কত পার্সেন্টেজ স্প্যাম হয় এই গ্রুপে। দেখেন এই যে একটা গ্রুপের পার্সেন্টেজ খুব বেশি। ঠিক আছে, এবং আমি চাইলে এদেরকে কি করতে পারবো? এক্সপোর্ট গ্রুপ মেম্বার্স, আমি চাইলে এই 3টা গ্রুপের মেম্বারদেরকে এখান থেকে একসাথে সিলেক্ট করে সহজে এক্সপোর্ট করে নিতে পারবো। ঠিক আছে, এই যে দেখেন এক্সট্রা 3টা গ্রুপ থেকে একসাথে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের গ্রুপ ম্যানেজমেন্ট। এছাড়া আরো কিছু টুলস আছে এখানে, যেমন আমি চাইলে হচ্ছে ব্লার করে রাখতে পারবো, হোয়াটসঅ্যাপ লিঙ্ক জেনারেট করতে পারবো, ডিরেক্ট মেসেজ পাঠাতে পারবো। এগুলো হচ্ছে আমার ওয়াসিআরএম এর ফিচার। এরপরে আসেন আমি লাস্ট যে সফটওয়্যারটা দেখাবো, এটা হচ্ছে বটমাস্টার। আচ্ছা, আমাদের এটা লোড হচ্ছে। আচ্ছা, এই যে বটমাস্টার, হ্যাঁ, এটা হচ্ছে খুবই স্পেশালাইজড একটা সফটওয়্যার। এটার মধ্যে যেমন ওই যে চ্যাট জিপিটি ফিচার, এই যে এখান থেকে দেখেন সেটিংস থেকে চ্যাট জিপিটি সেটিংস, এখানে গিয়ে আমি চ্যাট জিপিটির ভিতরে অ্যাকাউন্টে এপিআই কি জেনারেট করে ওই কিটা এখানে বসিয়ে নিলেই হবে। আপনি গুগলে সার্চ করলে খুব সহজেই পাবেন যে চ্যাট জিপিটি এপিআই কি কিভাবে জেনারেট করতে হয়। এরপরে এখানে আমি যদি অ্যাডে যায় যদি ওকে কিছু কোশ্চেন আনসার বলে দিই, ও তখন ওইগুলো অনুপাতে আমি এখানে যদি প্রাইস এগুলো সবকিছু দিয়ে রাখি, তাহলে সে ওই অনুপাতে নিজের ভেতর থেকে আনসার করবে। বুঝতে পারছি অর্ণব সাহেব? জি স্যার। আচ্ছা, এরপরে আসেন এটার ভিতরে কিছু মজার বিষয় আছে। যেমন ধরেন আমি হচ্ছে এখান থেকে উম ধরেন হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার, হ্যাঁ, এখান থেকে আমি কিছু নাম্বার জেনারেট করে নিই, যে নাম্বার জেনারেটর আছে, এটা কিন্তু আমাদের ওয়ার্ড টোটাল সলিউশনে জেনারেট করা যায়। 88018822485536, হ্যাঁ, ধরেন আমি এখান থেকে 50টা নাম্বার জেনারেট করলাম। জেনারেট করার পর আমি কি করবো? স্টার্ট চেকিং যেগুলোতে হোয়াটসঅ্যাপ আছে কিনা। আচ্ছা, আমাকে বলছে আমার হোয়াটসঅ্যাপ লগ ইন করা নেই, হোয়াটসঅ্যাপটা লগ ইন করে নিতে।
ওকে আমি লগ ইন করে নিচ্ছি। এটা অনেকই স্মুথ একটা সফটওয়্যার, অনেকই স্মুথ কাজ করে, অনেক ফাস্ট কাজ করে। হ্যাঁ, এই সফটওয়্যারটা স্পেশালিটি হচ্ছে প্রথমত এটা চ্যাট জিপিটি বা স্পেশাল ফিচার গুলো আছে, পাশাপাশি এটা অনেকই স্মুথ কাজ করে, ফাস্ট কাজ করে, খুব মানে কমফোর্টেবল। আপনি যে কাজগুলো ম্যানুয়ালি করা লাগে ওই কাজগুলো এই সফটওয়্যার আপনাকে অনেক কিছু জিনিস অটোমেটিক করে দিবে। আমি দেখাচ্ছি দু একটা। উম, আমি আসলে আজকে একদিনের মধ্যে অনেকগুলো সফটওয়্যার ইয়ে করতেছি, তো আপনাদের জন্য কি একটু কষ্টকর হয়ে যাচ্ছে? আমি আসলে হচ্ছে আলাদা আলাদা ভাবে হচ্ছে কি এক একটা সফটওয়্যারের জন্য এক এক দিন মিটিং করা থেকে চেষ্টা করছি, যেহেতু আমার একটা সফটওয়্যারে বেশি সময় লাগবে, বাকিগুলো জাস্ট একটু একটু করে স্পেশাল ফিচার গুলো দেখিয়ে দেবো। হ্যাঁ। উম, আচ্ছা, আমার এটা লোড হয়ে নিক। ওকে, লোড হয়ে গিয়েছে। ওকে, এখন আমি দেখেন এই নাম্বারগুলো স্টার্ট চেকিং এ ক্লিক করলাম, দেখেন সবগুলো চেক করে ফেলছে। দেখতে পাচ্ছি আমরা কয় সেকেন্ড সময় লেগেছে, বুঝতে পারছি কি অর্ণব সাহেব? জি, বুঝতে পারছি। আচ্ছা। কিন্তু এখানে মাঝে মাঝে একটু লেট শো করে এখানে, হ্যাঁ, হ্যাঁ, এটা সমস্যা কি হইতে পারে, বুঝলাম না। হইতে পারে। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে আমি যদি ইম্পোর্ট টু তে যাই, তাহলে এখানে দেখেন ইম্পোর্ট টু তে গেলে এই নাম্বারগুলো যেগুলোতে হোয়াটসঅ্যাপ আছে ওগুলো এখানে ইম্পোর্ট হয়ে গেছে। আমি ডিরেক্ট এখান থেকে মেসেজ পাঠাতে পারবো, আমাকে আর আলাদাভাবে ডাউনলোডও করা লাগবে না, আপলোডও করা লাগবে না। বুঝতে পারছি? এটা আমাদের ওয়ার্ড টোটাল সলিউশনেও আছে, স্পেসিফিক কিছু কিছু জায়গায় আছে, ইম্পোর্ট করার সুযোগ আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন হচ্ছে কি আমি এখান থেকে ধরেন এই যে এই ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইনে গিয়ে আমি কি করতে পারবো, মেসেজ পাঠাতে পারবো। তারপরে হচ্ছে এই সেন্ড ক্যাম্পেইন গুলো দেখতে পারবো, অটো রিপ্লাই করতে পারবো, অটো রিপ্লাই রুল আমি সেটিং থেকে এখানে টাইম একবারে সেটিং করে রেখে দিব, ওইটাই সব সময় কাজ করবে, যে কত সেকেন্ড গ্যাপে যাবে। এখানে যে ডিউরেশনটা দেখাচ্ছি এটাই সেট করবেন। হ্যাঁ। তারপরে হচ্ছে মেসেজ রিসিভ করলে আমাকে যে কেউ যখন মেসেজ পাঠাবো ওই মেসেজগুলো এখানে শো করবে। ঠিক আছে। গ্রুপ গ্র্যাবারে গেলে আমি চাইলে এই যে ফ্যাচ গ্রুপে গেলে দেখেন কত অল্প সময়ের মধ্যে আমার সবগুলো গ্রুপ এখানে দেখাবে। আচ্ছা, এটা সফটওয়্যার রিস্টার্ট করলে কাজ করবে, সমস্যা নেই। এখানে গ্রুপ সিলেক্ট করে গেট কন্ট্যাক্ট ফ্রম সিলেক্টেড গ্রুপ দিলে অটোমেটিকলি গ্রুপগুলো, এই কন্ট্যাক্ট লিস্ট গুলো চলে আসবে। এরপরে জাস্ট এক্সপোর্ট গ্রুপ, এই এক্সপোর্ট দিলে এই নাম্বারগুলো এখানে সহজেই চলে আসবে, এক ক্লিকে চলে আসবে। নাম্বার ফিল্টার তো দেখলাম। আচ্ছা, এখানে দেখেন আমি মেসেজ পাঠানোর সময় কিছু কাজ করতে পারি। যেমন ধরেন আমি এখানে যে কয়েকটা ভ্যারিয়েশন পাঠাবো, মেসেজ 1 2 3। হ্যাঁ, আমি ধরেন এক একজনকে এক একটা মেসেজ পাঠালাম। এখানে দেখেন আমি যদি চাই যে এখান থেকে আহ আচ্ছা, এই যে এখানে দেখেন একটা অপশন আছে ইনসার্ট ভেরিয়েবল। এখানে গিয়ে আমি যদি চাই ফার্স্ট নেম, লাস্ট নেম বা তার আইডির নামগুলো তাকে যদি অ্যাড করে দিতে চাই, ইনসার্ট ভেরিয়েবলে যায় যদি ফার্স্ট নেম সিলেক্ট করে দিই, তাহলে প্রত্যেকের কাছে তার নামটা যাবে। যে হ্যালো, আমার নাম যদি আমার হোয়াটসঅ্যাপে যদি নাম দেওয়া থাকে কাজী নিষাদ, তাহলে আমার কাছে যাবে হ্যালো কাজী। ঠিক আছে। তারপরে তাহলে মেসেজগুলো আলাদা হলো। এরপর আসেন ইনসার্ট ভেরিয়েবল। এখানে গেলে আমি এই যে আমার এইখানে যদি আমি এক্সেলে আমার আরো কিছু ফিল্ড তৈরি করা থাকে, ওই ফিল্ড গুলো আমি এখানে অ্যাড করে দিতে পারবো। এটা ওয়ার্ড টোটাল সলিউশনের লেটেস্ট ভার্সনেও আছে, নতুন ভাবে অ্যাড করা হয়েছে। তো এটা হচ্ছে ভেরিয়েবলটা দিলে কি হয়, ধরেন আমি আমার 1,000 স্টুডেন্ট আছে, প্রত্যেকের আলাদা আলাদা সিজিপিএ আছে। আমি প্রত্যেকের সিজিপিএটা তার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, যে আপনার সিজিপিএ এটা, আপনার সিজিপিএ ওইটা, বা ধরেন 1,500 জনের বেতন ডিউ আছে, প্রত্যেকের কাছে মেসেজ চলে গেল আপনার এত টাকা ডিউ আছে। ঠিক আছে। অথবা কারো অর্ডার পেন্ডিং আছে, তার কাছে মেসেজ চলে গেল, স্যার আপনার এই অর্ডারটা আপনি পেন্ডিং করেছিলেন কিন্তু পেমেন্ট করেন নাই, অর্ডার আইডি এত। ঠিক আছে, সেই আইডিটা তার কাছে চলে যাবে। কেমন জিনিসটা বলেন তো? এই জিনিসটা তো ভালো, বাট আচ্ছা, এটা মানে কিভাবে কাজ করবে? এটা জাস্ট অর্ডার বা আমি আমার এক্সেলের ভিতরে ধরেন আমার ধরেন ওয়েবসাইট থেকে আমি যাদের অর্ডার গুলো পেন্ডিং এ আছে, ঠিক আছে, তাদের নাম্বারগুলো সংগ্রহ করলাম। এখানে ধরেন একটা ফিল্ড আছে, হ্যাঁ, অর্ডার আইডি। আমি এখানে একটা ধরেন অর্ডার আইডি ধরেন 1200, আরেকজনের অর্ডার আইডি হচ্ছে 1205। ধরেন এইভাবে প্রত্যেকের অর্ডার আইডি আমার এক্সেল ফাইলে আছে, ধরে নিলাম আর কি। হ্যাঁ, এখন আমি যদি এই নাম্বারগুলো মাল্টিপল গ্রুপ মেম্বার্স, এই নাম্বারগুলো আমি যদি বট মাস্টারে অ্যাড করি, ধরেন এখানে যা আছে কোনটা এগুলো পেন্ডিং আর কোনটা কনফার্ম, ক্লিয়ার মানে লিস্ট। এগুলো সবগুলো কি পেন্ডিং? এটা পেন্ডিং আমার এগুলাই। ওইটা তো আমি এক্সেল থেকে আলাদা করতে পারবো। ধরেন আমার এখানে, হ্যাঁ, আহ, ধরেন এখানে কিছু আছে পেন্ডিং, হ্যাঁ, কিছু আছে ধরেন কনফার্মড। ঠিক আছে, ধরেন আমার এখান থেকে এভাবে আসলো। হ্যাঁ,
এখানে মিক্স আপ আছে, হ্যাঁ মিক্স আপ থেকে আমি জাস্ট এক্সেলে সিলেক্ট করব অর্ডার স্ট্যাটাস। এক্সেল থেকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ডাটা মেনু থেকে শর্টে যাব, শর্টে যাওয়ার পরে আমি স্ট্যাটাসের উপর ভিত্তি করে শর্টিং করে নিব। এই যে দেখেন কনফার্ম গুলো আমি আলাদাভাবে সিলেক্ট করে এক্সেল থেকে ডিলিট করে দিলাম, বাস হয়ে গেল। শিফট সেল আপ, এই যে ঠিক আছে, তাহলে আমার পেন্ডিং গুলো আমি আলাদাভাবে পেয়ে গেছি। বুঝতে পারছি? এখন আমি জি। এই ব্যক্তিদের কাছে শুধু মেসেজটা পাঠাবো, তাহলে আমি এই নাম্বারগুলো এখানে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট ফ্রম ফাইল, আমি ডেস্কটপ থেকে এই এই লেখাপড়া নাই খেয়াল করি না এটা। আমি এটা ছিল হচ্ছে মাল্টিপল গ্রুপ মেম্বার্স, তাই তো? আমি এখান থেকে এই যে মাল্টিপল গ্রুপ মেম্বার্স এই ফাইলটা ইম্পোর্ট করে নিচ্ছি। কি বলছে? আচ্ছা, এটা যদি কোনো কারণে ইম্পোর্ট করতে না পারে, সেভ এস সিএসভি, ওকে সিএসভি করলাম। এবার দেখি ইম্পোর্ট সিএসভি, এই যে দেখেন নাম্বারগুলো চলে আসছে, ঠিক আছে। এখন আমি যদি বলি ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার, তাহলে প্রথম রোটা হেডার হিসেবে কাজ করবে। এই যে এটা নাম্বার, এটা কান্ট্রি কোড, এভাবে, ঠিক আছে। রিমুভ ডুপ্লিকেটস দিয়ে দিলে অটোমেটিকলি ডাবল নাম্বার থাকলে এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখানে নাম্বার ফিল্ড কোনটা? নেম ফিল্ড হচ্ছে, এখানে নেম ফিল্ড নাই, আমি তারপর নেম ফিল্ডটা এটা দিয়ে দিলাম। নাম্বার ফিল্ড যেটা আছে এখান থেকে আমি মার্ক করে দিলাম। আমাদের ওই সফটওয়্যারে কিন্তু নাম্বারটা প্রথমে আনতে হতো, এখানে আর প্রথম আনা লাগবে না। আমি এখানে নাম্বার ফিল্ডের জায়গায় আমার দ্বিতীয় তৃতীয়তে থাকলে ওই ফিল্ডটা সিলেক্ট করে দিব। এবার দেখেন এই যে ভেরিয়েবল 1, ভেরিয়েবল 2, ভেরিয়েবল 3, দেন ভেরিয়েবল 1-এ দিলাম অর্ডার আইডি, ভেরিয়েবল 2-তে দিলাম স্ট্যাটাস। ঠিক আছে, এবার আমি ইম্পোর্টে দিলে হয়ে যাবে। এখন দেখেন আমার ভেরিয়েবল 1-এর মধ্যে অর্ডার আইডি গুলো আছে। আমি যদি এখানে দিই হ্যালো ইউর অর্ডার, অর্ডার আইডি, এখান থেকে গিয়ে আমি ইনসার্ট ভেরিয়েবলে ভেরিয়েবল 1 যদি নিয়ে নিই, তাহলে এই যে ভার 1 লেখা আছে, ইউর অর্ডার আইডি ইজ পেন্ডিং, প্লিজ কনফার্ম পেমেন্ট। তাহলে এখানে যে অর্ডার আইডিটা আছে, এই অর্ডার আইডিটা তার আইডিটা তার কাছে চলে যাবে যে আপনার এই অর্ডারটা পেন্ডিং আছে, অথবা আপনার এই পরিমাণে অ্যামাউন্ট ডিউ আছে, এভাবেও দিতে পারি। অথবা আপনি এই তারিখে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, এরপরে আপনার সাথে আর কথা হয় না, এরকম যদি ডেটের একটা ফিল্ড থাকে, লাস্ট কন্ট্যাক্ট ডেট, ওই ডেটটা আমরা দিয়ে দিতে পারবো। অথবা ধরেন আমি মনে করেন ভিসা নিয়ে কাজ করি, আমার এখানে এক একজন এক এক কান্ট্রি নিয়ে ইন্টারেস্টেড, কেউ ইউএসএ, কেউ ইউকে, কেউ কানাডা। তো যার যারটা তার কাছে চলে যাবে যে আপনি ইউএসএ ভিসা নিয়ে যোগাযোগ করছিলেন, আপনি কানাডা ভিসা নিয়ে যোগাযোগ করছিলেন, আপনি এই দেশের ভিসা নিয়ে যোগাযোগ করছিলেন। তাহলে সে কি করবে? মেসেজটা পাওয়ার পরে বলবে, আরে আমি 1 মাস আগে যোগাযোগ করছিলাম ইউএস এর ভিসা নিয়ে। ওরা আবার এই জিনিসটা মনে রাখছে যে আমি স্পেসিফিকলি এই বিষয়টা নিয়ে যোগাযোগ করছিলাম, তাহলে তো ওরা খুবই আসলে কেয়ারিং। বুঝতে পারছেন কি? পাশাপাশি এখানে আমি চাইলে র্যান্ডম নাম্বার অ্যাড করতে পারবো। এই যে এখানে দেখেন ইনসার্ট র্যান্ডম ট্যাগ, এখানে অ্যাড করে দিলে এক একজনের কাছে এক একটা র্যান্ডম নাম্বার জেনারেট হয়ে যাবে, তাতে করে প্রত্যেকের মেসেজটা আলাদা আলাদা হবে। ঠিক আছে, এই কাজটা অবশ্য আমরা ইয়াতেও করতে পারি। ওয়াপ টোটাল সলিউশন আমরা চাইলে র্যান্ডম একটা মেসেজ লিখে ওই মেসেজটা ভেরিয়েবল হিসেবে অ্যাড করে দিতে পারি। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমার সংক্ষিপ্ত আসলে হচ্ছে ডিটেলস। এখন হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের কিছু টিপস অবশ্যই ফলো করতে হবে। এটা হচ্ছে আহ, যেটা হচ্ছে অবশ্যই টেস্ট ক্যাম্পেইন করতে হবে। প্রথমে অল্প কিছু নাম্বারে মেসেজ পাঠিয়ে পাঠিয়ে আস্তে আস্তে বাড়াতে হবে। তারপর যত বেশি সম্ভব পার্সোনালাইজ মেসেজ পাঠাতে হবে, যে প্রত্যেকের কাছে তাকে মনে হবে যে ওই মেসেজটা স্পেশালি তার জন্যই পাঠিয়েছেন। সেটা আমরা এই ভেরিয়েবলের মাধ্যমে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে পার্সোনালাইজ করতে পারি। হোয়াটসঅ্যাপের পলিসিগুলো ভালোভাবে স্টাডি করতে হবে, যেন হচ্ছে কি আমার অ্যাকাউন্ট ব্যান না হয়ে যায়। আর লাস্টলি হচ্ছে অ্যানালিটিক্স গুলো ভালোভাবে রিসার্চ করতে হবে। এখন আসেন এই বিষয়ে কারো কোনো কোশ্চেন বা কোয়েরি আছে কিনা? অর্ণব সাহেব, দেরহাম সাহেব, হামিদ সাহেব, কারো কোনো কোশ্চেন বা কোয়েরি আছে কি? না স্যার। আচ্ছা ঠিক আছে, যদি কারো কোনো কোয়েরি কোশ্চেন। হয়তো প্র্যাকটিক্যাল করতে গেলে হয়তো একটু এদিক সেদিক জানার আচ্ছা দরকার হতে পারে। এখন আপাতত মাথায় আচ্ছা, তেমন কোনো কোয়েশন ঠিক আসতেছে না। ঠিক আছে। আপনাদের তো অনেকে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে, অনেকে করে নিবেন, আমি লিঙ্ক হ্যাঁ, পাঠিয়ে রেখেছি। আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখছেন, ভিডিও ডিসক্রিপশনে সফটওয়্যারগুলো লিঙ্ক, প্রাইস সবকিছু দেওয়া থাকবে। আপনারা আপনাদের সুবিধা মতো সিলেক্ট করে নিয়ে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন, অথবা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। তো আর যদি কোনো কোশ্চেন বা কোয়েরি না থাকে, তাহলে আজকে এতটুকুই। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।